ওকে, আজকের ক্লাসটা রেকর্ড দিয়ে দিলাম। আমরা হচ্ছে সবার শেষে কোশ্চেন নিব। ঠিক আছে, তো এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আজকের ক্লাসটাতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায়। সো বিজনেস কার্ড হচ্ছে একটা প্রিন্টিং ডকুমেন্ট বা প্রিন্টিং এলিমেন্ট। এটা নর্মালি কি হয়, প্রিন্ট হয়। বিজনেস কার্ডটা কি, এটা আমাদের সবার আগে জানতে হবে। তো একটা বিজনেস কার্ডের মধ্যে, বিজনেস কার্ড হচ্ছে একটা বিজনেসের পার্ট বা বিজনেসের যে সার্ভিস গুলো থাকে, ওই সার্ভিস গুলোকে আসলে রিপ্রেজেন্ট করে না, বাট বিজনেসের কিছু কন্টাক্ট ডিটেলস কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। সো এই বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকে, বিজনেস কার্ড নরমালি এটাকে কি বলে, ফিজিক্যাল কার্ড বলে। এই ফিজিক্যাল কার্ডটা প্রিন্ট হয়, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি প্রিন্টিং ডকুমেন্ট বা প্রিন্টিং এলিমেন্ট। এখন বিজনেস কার্ডটা আসলে কোথায় লাগবে, কোন কাজে লাগবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। একটা বিজনেস কার্ড যখন হচ্ছে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, লোকাল মার্কেট প্লেসে হইতে পারে অথবা কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও হইতে পারে। যে মার্কেট প্লেসে আমরা কাজ করি না কেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি বিজনেস কার্ডের উপর আমরা দেখবো কি অসংখ্য গিগ আছে মার্কেট প্লেসে। তো এই যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো যদি না থাকতো তাহলে তো আলটিমেটলি আমরা আসলে এই সার্ভিস গুলোকে সেল করতে পারতাম না, তাই না? তো অবশ্যই এই সার্ভিস গুলোর ডিমান্ড আছে, এবং এই সার্ভিস গুলো যতদিন হচ্ছে কি বিজনেস থাকবে, একটা কোম্পানি থাকবে, একটা স্টার্ট আপ থাকবে, ততদিন হচ্ছে আমরা কি করতে পারবো, এই টাইপের যে সার্ভিস গুলো আছে, এই টাইপের সার্ভিস গুলো হচ্ছে আমরা কি করতে পারবো, মার্কেট প্লেসে সেল করতে পারবো। সো বিজনেস কার্ডের যে সাইজ হবে, কিরকম হবে, এটার আমরা সাইজটা কিভাবে নিব, ডিজাইনটা কিভাবে করব, সবকিছু হচ্ছে আমি এখন দেখাবো। এখন একজন আসছে, ওনাকে একটু অ্যাড করে নিই। ওকে। সো এখন আমরা হচ্ছে একটু দেখি যে আসলে বিজনেস কার্ডটা কেমন হবে, বা বিজনেস কার্ডটা আসলে দেখতে কেমন। বিজনেস কার্ড লিখে যখন আমরা হচ্ছে কি গুগলে এসে সার্চ করব, তাহলে হচ্ছে কি এরকম একটা রেজাল্ট দেখতে পারবো। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ব্রেভ ব্রাউজার তো একটু ঝামেলা করতেছে। ওকে, আমরা অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখি। হ্যাঁ, ভাইয়া থ্রি পিক লিখে সার্চ দেন। মিউট ওইখানে করেন বহুত আপনি, পাওয়া সবাই মিউট করে নেন। ওকে, দেখেন বিজনেস কার্ড লিখে যখন আমরা সার্চ করছি গুগলে, এরকম অনেকগুলো রেজাল্ট চলে আসছে। তো এখানে যে টাইপের ডিজাইন গুলো আমরা দেখতে পারতেছি, এখানে হচ্ছে কি প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন না, নট অনলি, এখানে ম্যাক্সিমাম যে ডিজাইন গুলো আছে প্রত্যেকটার মধ্যে হচ্ছে কি মক আপ করা আছে। মক আপটা আসলে কি, মক আপটা হচ্ছে আমরা দেখবো এর পরের ক্লাসে। মক আপটা এর পরের ক্লাসে দেখার কারণটা কি, যখন আপনারা কোনো ডিজাইন করেন, তো আলটিমেটলি একটা অ্যাসাইনমেন্ট থাকে বা একটা অ্যাসেসমেন্ট থাকে। তো যখন ডিজাইন করা হয় বা যখন আপনাদেরকে ডিজাইন করতে দেওয়া হয়, তখন যদি হচ্ছে আপনারা মক আপ করে ওই ডিজাইনগুলো সাবমিট করেন অ্যাজ এ অ্যাসাইনমেন্ট পারপাসে, তখন ওই ডিজাইনগুলোর আসলে কি ভুলগুলো ধরা যায় না ওইভাবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই কি হয়, আমরা হচ্ছে ট্রাই করি কি প্রথম ক্লাসটা একদম জেনেরিক ভাবে করার, দেন হচ্ছে কি সেকেন্ড ক্লাসটা থেকে আমরা হচ্ছে মকআপ গুলো দেখাই, বা হচ্ছে বিজনেস কার্ডের পরের ক্লাসে হচ্ছে কি মকআপ কিভাবে ডিজাইন করব, বা একটা গুগল থেকে ফ্রিতে বা হচ্ছে প্রিমিয়াম যে মকআপ গুলো পাওয়া যায় বিভিন্ন মকআপের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, কিভাবে সেগুলোকে আমরা আমাদের ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করব, বা হচ্ছে আমরা আমাদের নিজেদের কাজের জন্য কিভাবে ইউজ করব, সবকিছুই আমরা হচ্ছে দেখব। তো দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন, এই যে ডিজাইন গুলো আছে, একটা ডিজাইন আমি এখন তাহলে ওপেন করি। ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন আমি ওপেন করি, ধরে নিলাম এই ডিজাইনটা আমি ওপেন করলাম। তো এখানে একটা ডিজাইন আছে, আই থিঙ্ক আপনারা দেখতে পারতেছেন। তো এই যে ডিজাইনটা নর্মালি হচ্ছে কি বিজনেস কার্ড, বিজনেস কার্ড একটা যখন বলছিলাম যে প্রিন্টিং ডকুমেন্ট, এটা হচ্ছে কি ফিজিক্যাল একটা কার্ড, মানে যখন কোনো বিজনেসের আসলে কি মার্কেটিং পারপাসে এটাকে ইউজ করা হয়। সাপোজ একজন আপনাদের কাছে তাদের একটা কোম্পানি সম্পর্কে ডিটেইল বলতে আসছে, তো ওই ডিটেইল গুলো দেখে যদি আমরা রাজি বা খুশি হই বা তাদের সার্ভিস গুলো নিতে চাই, তখন হচ্ছে তারা কি করবে, এই টাইপের ডিটেইল একটা কার্ড দিয়ে যাবে, তাদের সাথে আমরা কন্টাক্ট করতে পারবো। সো এখানে কন্টাক্ট ইনফরমেশন গুলো দুই ধরনের হইতে পারে। কিরকম, যদি কেউ আমরা হচ্ছে পার্সোনাল কার্ড ইউজ করি, লাইক হচ্ছে আমি আমার
নিজের সার্ভিস গুলোকে সেল করার জন্য বা নিজের সার্ভিস গুলোকে প্রমোট করার জন্য একটা কার্ড ইউজ করব, বা কার্ড একটা ডিজাইন করব, বা হচ্ছে আমি আমার ক্লায়েন্টদেরকে দিয়ে দিব এই কার্ডটা। তো তখন হচ্ছে কি করব, আমি হচ্ছে আমার নিজের ইনফরমেশন মানে নিজের কন্টাক্ট ইনফরমেশন গুলো শেয়ার করব বা ওই কার্ডে ইনপুট করব। আর যদি হচ্ছে আমি কোনো একটা কোম্পানিকে প্রেজেন্ট করি বা রিপ্রেজেন্ট করি, বা ওই কোম্পানির সাথে আমি জড়িত থাকি মানে জবে থাকি, সো ওই কোম্পানির তখন ইনফরমেশন গুলো আমরা ইউজ করব। ওকে। তো একটু পরে আমরা দেখবো যে কার্ড আসলে কেমন হবে বা না হবে। তো এখন হচ্ছে কার্ডটা দুইটা টাইপের হবে। কার্ডটা হচ্ছে কি দুইটা টাইপের হবে, ঠিক আছে। দুইটা টাইপের বলতে কি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। ভার্টিক্যাল কার্ড কেমন হবে ওইটাও আমি দেখাচ্ছি, হরাইজন্টালটা কেমন হবে সেমই দেখাচ্ছি। ওকে। তো এখন দেখেন এই কার্ডটা হচ্ছে কি দুইটা টাইপের ডিজাইন করা যায়। দুইটা টাইপ বলতে কি দুইটা পার্টে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং একটা হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টে নর্মালি কি থাকে, একটা প্রত্যেকটা কার্ডের ডিজাইনের মধ্যে ব্যাক পার্টে শুধুমাত্র লোগোটা থাকে। আর ফ্রন্ট পার্টের ভিতরে হচ্ছে কি ওই কোম্পানির নাম, ওই কোম্পানির যে মানুষের হচ্ছে কি ইনফরমেশনটা ইউজ করতেছে ওই মানুষের ডিটেইল, অ্যান্ড হচ্ছে কি ফাইনালি তাদের যদি ওয়েবসাইট থাকে বা তার যদি মেইল বা তাদের ফোন নাম্বার, যেগুলো যেগুলো আমি বা আমার কোম্পানি বা আমাদের ক্লায়েন্ট যেগুলোকে আসলে কি হাইলাইট করতে চাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু বলছি বা ব্রিফ করার ট্রাই করছি, আপনার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, গ্রেট। সো এখন দেখেন আমরা হচ্ছে এখন একটু ডিজাইন দেখব, ঠিক আছে। ডিজাইনের মধ্যে একেবারে খুবই কমন কিছু এইখানে যে আমি এতক্ষণ পর্যন্ত যে যে ডিজাইন গুলো দেখাইছি বা যেগুলোকে হাইলাইট করার ট্রাই করছি, এখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু কমন জিনিস থাকবে। কমন জিনিসগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে। তো আমি যদি এখন অন্য আরেকটা ওপেন করি, ঠিক আছে, একটা তো ওপেন করে দেখলাম, ধরলাম এখন আরেকটা আমি ওপেন করব। তো দেখেন এটা হচ্ছে কি মক আপ করা, এই মক আপ করা গুলো আমরা হচ্ছে পরের ক্লাস থেকে দেখবো। তো এখানে দেখেন একটা ডিজাইনের মধ্যে জাস্ট একটা লোগো আছে ব্যাক পার্টে। আবার যদি এই যে এটাকে ওপেন করার ট্রাই করি, তাহলে হচ্ছে দেখবেন এক সাইডে জাস্ট শুধু লোগোটা আছে। সো মোটামুটি ব্যাক যে পার্টটা বা ফ্রন্ট যে পার্টটা সেগুলো হচ্ছে খুবই সিম্পল। অ্যান্ড এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন বা টাইপের এরকম কিছু, বাট আজকের ক্লাসটা যারা করবেন মনোযোগ দিয়ে বা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করবেন, তাদের জন্য এই জিনিসটা খুব বেশি ইজি হয়ে যাবে। ওকে। তো আমরা হচ্ছে এখন একটু ডিজাইন করার ট্রাই করি। তবে তার আগে হচ্ছে কি বিজনেস কার্ডের সাইজটা আমরা হচ্ছে একটু দেখে নিই, ঠিক আছে। বিজনেস কার্ড এখানে আমরা লিখে রাখছি, বিজনেস কার্ডের একটা কি সাইজ থাকে, এই সাইজটা আসলে কতটুকু হয়। তো আপনারা হচ্ছে কি অনেকে এই জিনিসটা গুলায় ফেলবেন, দ্যাটস ওয়াই এই সাইজটা আমি হচ্ছে রিপিট করে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি এবং হচ্ছে একটু পরে ফটোশপ দিয়ে কিভাবে আমরা সাইজটা নিব ওই জিনিসটাও দেখাবো। সো খেয়াল করেন এখানে বিজনেস কার্ডের নর্মালি যেহেতু হচ্ছে একটা প্রিন্টিং ডকুমেন্ট, সো প্রিন্টিং ডকুমেন্ট গুলোর আসলে কি মোটামুটি তিনটার মতো সাইজ হয়। তিনটার মতো সাইজ বলতে আসলে কি প্রথমের যে সাইজটা, এই সাইডটা, এই সাইজটাকে বলে কি সেফটি মার্জিন বা সেফটি এরিয়া। দেন আরেকটা হচ্ছে সাইজ থাকে, এটাকে বলি আমরা কি ট্রিম লাইন বা প্রিন্টিং এরিয়া। অ্যান্ড ফাইনালি আরেকটা সাইজ থাকে, আর একটা এরিয়া থাকে, সেটাকে বলে কি ব্লিড এরিয়া। সো আমরা এখন একটু খেয়াল করেন এই ইমেজটাতে একটু সবাই লক্ষ্য করেন, এখানে হচ্ছে দেখেন তিনটা, মানে এখানে যে মেইন যে ডিজাইনটা আছে, ওকে, মেইন ডিজাইনটার বাইরে হচ্ছে কি এখান থেকে দেখেন তিনটা লাইন আমরা দেখতে পারতেছি, মানে তিনটা সাইজ দেখতে পারতেছি। এই যে এখানে একটা রেড মার্কিং করা আছে, ওকে, দেন তারপর হচ্ছে কি দুইটা ব্লু টাইপের দুইটা লাইন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কি সাইজ, ওকে। এই সাইজ গুলো আসলে কতটুকু হবে এখানে একটু ভালো করে খেয়াল করেন। মেইন যেটা সাইজ, স্ট্যান্ডার্ড যে সাইজ, সেটা হবে কি 3.5/2। তো আমাদের যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে, ওকে, আমাদের যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে আমরা সব সময় হচ্ছে কি করব, ক্লায়েন্টকে এই সাইজটা বলবো, ঠিক আছে। আর যখনই হচ্ছে বিজনেস কার্ড রিলেটেড কোনো আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, আমরা হচ্ছে তাকে সাইজটা এটা বলবো যে 3.5/2। এই যে 3.5/2, এই সাইজটার নাম হচ্ছে আসলে কি প্রিন্টিং সাইজ। প্রিন্টিং সাইজ মানে একটা ডিজাইন রেডি করার পরে বা একটা ডিজাইন করার পরে কমপ্লিট করার পরে প্রিন্টিং এর প্রেস থেকে নিয়ে আসার পরে যে সাইজটা আমরা হাতে পাই, ওই সাইজটাই হচ্ছে 3.5/2। অ্যান্ড এর বাইরেও দুইটা সাইজ আছে, এর বাইরে দুইটা সাইজ বলতে হচ্ছে এখানে দেখেন, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখেন আর এখানে খেয়াল করে দেখেন। এই যে এখানে একটা হচ্ছে কি দেখেন ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া মানে হচ্ছে কি প্রিন্টিং এরিয়ার বাইরে যে সাইজটা থাকে, ওই সাইজটার নাম হচ্ছে কি ব্লিড এরিয়া। আর এই ব্লিড এরিয়াটা কেন দেওয়া হয়, ব্লিড এরিয়াটা দেওয়ার কারণটা হচ্ছে যেন আমার মেইন ডিজাইনটা কাটা না পড়ে। মেইন ডিজাইনটা কাটা না পড়ে বলতে প্রিন্টিং এর মধ্যে যত ধরনের আইটেম থাকবে এই আইটেমগুলো যেন বাদ না পড়ে। ওকে।
আর সেফটি তাহলে কি? সেফটি বলতে এই যে সেফটি, সেফটি হচ্ছে এই যে এই সাইজটা, এই সাইজটার আসলে কাজ কি? তাহলে এই সাইজটার কাজ হচ্ছে যখন কোনো ডিজাইন আমরা করব, এই সেফটি মার্কের মধ্যে কোম্পানির লোগো, কিউআর কোড এবং বাদবাকি যত ধরনের টেক্সট আছে, এগুলাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এই সেফটি মার্ক বা সেফটি এরিয়ার মধ্যে আমাদের রাখতে হবে। এখন এই ডিজাইনটার বাইরে, মানে এই সেফটি মার্কের বাইরে কি কি যেতে পারে? সেফটি মার্কের বাইরে হচ্ছে কি, সবসময় কি শেপ যেতে পারবে, ঠিক আছে? যে কোনো ধরনের এই যে দেখেন, এখানে হচ্ছে কি এক্সাম্পলটা আছে, এই যে এখান থেকে একটা উপর সাইডে রেড মার্কিং করা একটা শেপ আছে, এই শেপটা দেখেন সেফটি মার্কেও ক্রস করছে। দেন হচ্ছে কি দুই নাম্বারটাকে কি বলছি আমরা, ট্রিম লাইন অথবা প্রিন্টিং এরিয়া, সো প্রিন্টিংটাকেও ক্রস করছে। এন্ড ফাইনালি সে কি করছে, পুরো এই যে এরিয়াটা ছিল এই এরিয়া পর্যন্ত নিয়ে নিছে। ওকে, এখন এরকমই একটা প্রসেস আমরা এখন ডিজাইনের মধ্যে করে দেখবো। সো এখানে একটা ডিজাইন ওপেন করে রাখা আছে, আমরা হচ্ছে এই সেম একটা এরকমই একটা আজকে ডিজাইন করার ট্রাই করব। তো কিভাবে করব আমরা হচ্ছে একটু পরে আসতেছি। তো এখন দেখেন, এখানে হচ্ছে ডিজাইনটা ওপেন করা আছে, বাট ডিজাইনটা করার আগে আমাদের আসলে জানতে হবে যে ডিজাইনের সাইজ কিভাবে নিতে হয়। তো আমি এই এরিয়াটাকেও কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে একটু ভালো করে খেয়াল করেন আপনারা, এখানে জাস্ট একটা পার্ট আর কি এখানে আমি ওপেন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানেও দেখেন দুইটা সাইজ আছে, দুইটা সাইজ বলতে কি, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত এবং এতটুক পর্যন্ত, এই যে এরিয়াটার কথা বলছি, এই এরিয়াটার নাম হচ্ছে কি সেফটি এরিয়া। দেন পরের যে এরিয়াটা আছে এটা হচ্ছে কি প্রিন্ট এরিয়া। মানে আমি হচ্ছে একটু মার্কিং করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই এরিয়াটা এখানে আছে, এই এরিয়াটার নাম হচ্ছে কি সেফটি এরিয়া। ওকে, এই এরিয়াটা কমপ্লিট। এই এরিয়াটার মধ্যে হচ্ছে আমার কি থাকবে, লোগো থাকবে, কিউআর কোড যদি থাকে কিউআর কোড থাকবে, এখানে যত ধরনের টেক্সট গুলো আছে সব টেক্সট থাকবে। আর বাদ বাকি আমি কি বলছি, এই প্রিন্ট, এই সেফটি এরিয়া এন্ড এটাকে কি বলছি, প্রিন্টিং এরিয়া, এই দুইটা এরিয়ার বাইরেও চলে যাবে কোন এরিয়াটা, যেটাকে বলে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটাকে আমরা হচ্ছে এভাবে গাইড নিলেও নিতে পারি, না নিলেও নাই, কোনো সমস্যা নেই। বাট এখানে হচ্ছে কি করবে, এই সেফটি এবং হচ্ছে কি প্রিন্ট, এই দুইটা এরিয়াকে ক্রস করবে কি, অনলি শেপ। খেয়াল করেন এখানে কিন্তু দেখেন বাইরে শেপ গুলো আছে। সো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা হচ্ছে পুরো ডকুমেন্টটা নিব। ওকে, পুরো ডকুমেন্টটা নেওয়ার জন্য এখন দেখেন, একটা যখন আমরা ডকুমেন্ট নিব তখন আমি কি বলছিলাম, এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে হচ্ছে দেখেন তিনটা সাইজের কথা আমি বলছিলাম। এই যে দেখেন 3.75, দেন হচ্ছে কি 3.5, 3.75 বাই হচ্ছে কি 2.25, 3.5/2। ওকে, দেন হচ্ছে কি 3.5/2টাই হচ্ছে আমার কি মেইন সাইজ। ওকে, তো আমরা এখানে কিন্তু সেফটিটা নেওয়া হয় নাই। ওকে, তো সেফটিটা কিভাবে নিব ওই জিনিসটা এখন আমরা দেখি। তো একটা ডিজাইন আমরা করব, একটা ডিজাইন করার সময় তাহলে আমাদের মেইন যে প্রিন্টিং ডকুমেন্টটা হবে, প্রিন্টিং ডকুমেন্টের সাইজ কতটুকু হবে কারো মনে আছে? 3.5/2। 3.5/2, রাইট। সো এখন দেখেন আমরা হচ্ছে কি করব, এখানে জাস্ট একটা ডকুমেন্ট নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম অথবা ফাইল থেকে নিউ, ঠিক আছে? সো যে কোনো একভাবে নিলেই হবে, এরকম একটা আমরা উইন্ডো দেখতে পারবো বা এরকম একটা পপ আপ দেখতে পাবো। তো এখন এখান থেকে হচ্ছে আমাকে মেইন ডকুমেন্টটা নিতে হবে। সো মেইন ডকুমেন্টটা নেওয়ার সময় কি করতে হবে, এখানে আমি হচ্ছে 3.5/2 মেইন সাইজটা আমার, ঠিক আছে? বাট শুরুর দিকে আমরা কি করব, এর থেকে 0.25 করে সাইজটাকে একটু কম নিব। কেন কম নিব একটু পরে দেখাচ্ছি আমি। তো আর এখন আমি হচ্ছে কি সাইজটা নিচ্ছি 3.5/2, 3.5/2 এর থেকে আমরা 0.25 করে সাইজটা নিচ্ছি। আর এতক্ষণ যেটা বলছি এটাকে কি বলবো, ইঞ্চেসে আমরা হচ্ছে ডকুমেন্টটা নেওয়ার ট্রাই করবো। শুরুর দিকে এটা ইঞ্চেসেই হয় নর্মালি। সো এখান থেকে আমরা হচ্ছে লিখে দিব হাত দিয়ে 3.25 অ্যান্ড 1.75। এটা 2 হইতো, বাট 2 এর থেকে কম নিচ্ছি, কেন নিচ্ছি একটু পরেই দেখাচ্ছি। এরপরে হচ্ছে কি এটার ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে হরাইজন্টাল রাখবো নাকি ভার্টিক্যাল রাখবো, এটা আসলে কি ক্লায়েন্টের উপর। যদি আমি বলি যে ক্লায়েন্ট এসে আমাদেরকে বলছে হরাইজন্টাল, সেক্ষেত্রে হচ্ছে কি সাইজটা চেঞ্জ হবে, আর যদি ভার্টিক্যাল হয় সেক্ষেত্রে সাইজটা চেঞ্জ হবে। ওকে, বাট সাইজ কিন্তু ওই সেমই থাকবে, শুধুমাত্র ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। এখন এখানে হচ্ছে একটা অপশন আছে কি আর্টবোর্ড, এই আর্টবোর্ড নিয়েও কাজটা করা যাবে, আবার উইদাউট আর্টবোর্ডও কাজটা করা যাবে। সো যদি আপনারা কমফোর্টেবল ফিল করেন আর্টবোর্ড নিয়ে কাজ করার, আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। তবে আমি হচ্ছে আপনাদের একটা ইজি ওয়ে দেখাই দিচ্ছি, যেভাবে কাজ করলে আপনাদের আর ওই আর্টবোর্ডটা নেওয়া লাগবে না।
আর এটা যেহেতু হচ্ছে একটা প্রিন্টিং ডকুমেন্ট, সো প্রিন্টিং ডকুমেন্টের সর্বদাই সাইজটা না, রেজুলেশনটা কি থাকে, 300 থাকে। সো আমরা এখান থেকে হাতে লিখে দিচ্ছি 300। অ্যান্ড কালার মোডটাকে করে দিব কি সিএমওয়াই কে। সিএমওয়াই এর সময় সব সময় কি প্রিন্টিং ডকুমেন্ট গুলার জন্য হয়। সো এখান থেকে করে দিব কিবোর্ড, দেন ওকে করে দিলাম, মানে ক্রিয়েট করে দিলাম। দেন এরকম একটা আমরা কি পেলাম, একটা ডকুমেন্ট পেলাম। সো ডকুমেন্টটার সাইজ কতটুকু আছে নাই এটাকে যদি আমরা দেখতে চাই ইমেজ থেকে, ইমেজ সাইজে গেলেও হচ্ছে দেখেন আমরা এখানে দেখতে পারবো। যদি কারো সাইজ নেওয়াটা কম বেশি হয়ে যায় বা শুরুর দিকে ভুল করেন, সেক্ষেত্রে এখান থেকেও চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে। তো এখন এভাবে আসার পরে আপনারা হচ্ছে এরকম একটা কি পাবো, রুলার পাবো। এই রুলারটা আপনাদের নাও থাকতে পারে, তাই না? তো যদি কারো এরকম রুলার না থাকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর প্রেস করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে দিলে এটা রুলারটা ওপেন হবে, আবার হচ্ছে কি হাইড হয়ে যাবে। দেখেন, হাইড হয়ে গেছে, আবার ওপেন হয়ে গেছে বা ভিজিবল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এটাকে দেখেন খুব ইজি ওয়েতে দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা গাইড টেনে নিব, এগুলাকে গাইড বলে, ঠিক আছে? সেই গাইডটা কি শুধুমাত্র বারবার যে এই সাইড থেকেই নিতে হবে, এভাবেই নিতে হবে এমনটা না। এই উপর সাইড থেকেও আসলে নিয়ে আসা যাবে, বাট যদি উপর সাইড থেকে নিয়ে আসলে নর্মালি কিন্তু এরকম আসে, খেয়াল করেন। উপর সাইড থেকে নর্মালি আসলে এরকম আসে, আবার এই সাইড থেকেও আসলে এরকম আসে। বাট এই সেম জিনিসটাকেই যদি হচ্ছে আমরা কি করি, যদি এটাকে আবার সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করি অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে এই জিনিসটা চলে যায়। আবার উইন্ডো থেকে যে ভিউ নামের অপশন আছে, উইন্ডো থেকে, সরি, হ্যাঁ, একটু যাই। এই যে এখানে দেখেন, এখানে মেনু বারে যে ভিউ নামের অপশন আছে, সেখান থেকে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই যে গাইড অপশন আছে, সে গাইডটা আবার হাইড হয়ে যাবে। আবার হচ্ছে যদি শোতে রাখি, শোতে রাখলে হচ্ছে আবার কি গাইডটাকে আমরা হাইডও করে দিতে পারবো। সো এখন আর গাইডটাকে আমরা হাইড করতেছি না। যদি এভাবে আপনাদের না যায় তখন আপনারা হচ্ছে এই জিনিসটাতে যাবেন। ওকে। তো এখন দেখেন, আমি বলতেছিলাম উপর সাইড থেকেই কি শুধুমাত্র আসা যাবে, এই সাইড থেকে উপর সাইড থেকে কি এই সাইডে আনা যাবে না? অবশ্যই যাবে। তো তার জন্য কি করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করে দিলাম। এখান থেকে আনার সময় কিবোর্ড থেকে আমরা অল্টার বাটনটাকে প্রেস করে থাকবো, তাহলে হচ্ছে দেখেন এভাবে আসতেই অল্টার যখন প্রেস করবো এটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এই যে মোটামুটি হচ্ছে এভাবে আমরা গাইড গুলো নিব, একটা গাইড নিলাম। এখন হচ্ছে যাব কোথায়, ইমেজ, ইমেজ থেকে যাব হচ্ছে কি ক্যানভাস সাইজ। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাওয়ার পর এখান থেকে করে দিব ইঞ্চেস। দেখেন 3.25 বাই হচ্ছে কি 1.75। এখন এইটাকে করে দিব 3.5। 3.5 বা এখান থেকে করে দিব কত, 2। দেন এখান থেকে করে দিব ওকে। খেয়াল করেন সাইজটা একটু বাড়ছে। তো জাস্ট আমরা অ্যাগেইন হচ্ছে কি গাইডটা দ্রুত নিয়ে নেই। এই যে গাইডটা এভাবে নিয়ে নিতেছি। দেন পরের আরেকটা হচ্ছে কি সাইজ থাকে, পরের আরেকটা সাইজের নাম, ওই সাইজটার নাম হচ্ছে কি ব্লিড এরিয়া। সো আমরা ওইটাও সেম ভাবে নিয়ে নিব। ইমেজে যাব, ইমেজ থেকে যাব হচ্ছে কোথায়, ক্যানভাস সাইজ। ওকে। সো এখান থেকে আবার করে দিব কি ইঞ্চেস, এখান থেকে করে দিব 3.75। 3.75 নিচে হচ্ছে কি 2.25। এই যে 2 পয়েন্ট, প্রত্যেকবারে হচ্ছে কি 0.25 করে বাড়তেছে। যেখান থেকে দিয়ে দিলাম। এখন এই যে পরের গাইডটা আমরা আসলে কি এটা দিলেও হবে না দিলেও হবে। খেয়াল করেন আমরা হচ্ছে কি তাহলে তিনটা সাইজ পেয়ে গেছি না? তিনটা সাইজ আসলে কি কি পাইছি খেয়াল করেন। তিনটা সাইজের মধ্যে এই যে একটা সাইজ, এই যে একটা সাইজ, এন্ড ফাইনালি এইটাও একটা সাইজ। এই সাইজটাতে আমরা হচ্ছে এভাবে গাইড টানলেও দিতে পারি, না টানলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই গাইডটা আমরা কি মার্ক করে দিয়ে দিলাম। বাট এটা না দিলেও কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম ডিজাইনে এই জিনিসটা না থাকে। ঠিক আছে। সো এই জিনিসটা যদি আপনাদের মনে হয় যে না দরকার নেই, কোনো সমস্যা নেই, এই জিনিসটা আমাদের কোনো মেজারমেন্টে কোনো ইফেক্ট ফেলবে না আমাদের ডিজাইনের ক্ষেত্রে, আমি তারপরও আপনাদেরকে শুরুর দিনে দেখাই দিলাম। এখন দেখেন তিনটা সাইজ আমরা পাইছি, তিনটা সাইজ কি রকম পাইছি খেয়াল করেন। এই যে একটা সাইজ, দেন অ্যাগেইন হচ্ছে এই যে আরেকটা সাইজ, এন্ড ফাইনালি এই যে বাইরের সাইজটা। এই সাইজগুলো আসলে কোনটা কোনটা সাইজ, এই জিনিসটা একটু জানতে হবে। ঠিক আছে, কোন কোন সাইজটাকে আসলে কি বলে। এই যে ফার্স্ট যে সাইজটা আছে এটাকে বলবো আমরা সেফটি মার্জিন বা সেফটি মার্ক। দেন পরের যে সাইজটা আছে এটাকে বলবো আমরা কি, প্রিন্টিং ডকুমেন্ট বা প্রিন্টিং এরিয়া। ওকে। দেন পরের যে সাইজটা আছে এটাকে বলবো কি ব্লিড এরিয়া।
এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট কিভাবে করব? ডুপ্লিকেট করার ওয়ে আছে। ডুপ্লিকেট করার ওয়েটা হচ্ছে দেখেন, খেয়াল করেন একটু। এখন এই যে ডকুমেন্টটা আমরা পেয়ে গেছি না, এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে একটা ইয়ে করে নিব, জাস্ট কি করে নিব, সেভ করে নিব। এটা যে কোনো একটা পার্ট হইতে পারে, এটা সাপোজ ব্যাক পার্ট হইতে পারে। ঠিক আছে, ব্যাক পার্ট, এটা হচ্ছে কি আমার ব্যাক। খেয়াল করেন আমি কোথায় সেভ করতেছি। আমি জাস্ট কি করতেছি, আপাতত এটাকে ডেস্কটপে সেভ করে রাখলাম, দেন এখান থেকে করে দিলাম ওপেন। দেন এখান থেকে ব্যাক পার্ট, এটা হচ্ছে কি ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, এরপরে এই জিনিসটা কি, ব্যাক পার্টে ব্যাক পার্টটা আছে, এটা আমার কি ডেস্কটপে সেভ হয়ে আছে। এখন এই যে সেম জিনিসটা, এখন একটু আমরা হচ্ছে আবারও গুগলে যাই। এখানে আসার পরে খেয়াল করেন বিজনেস কার্ডের যে ডিজাইন গুলা, যে কোনো একটা ডিজাইন ওপেন করলাম। খেয়াল করেন দুইটা পার্ট না, এই যে দুইটা পার্ট, একটা পার্ট, এই যে আরেকটা পার্ট। পরে আরো যদি কোনো একটা ডিজাইন ওপেন করি সেক্ষেত্রে হচ্ছে সেম, এই যে দুইটা পার্ট, তাই না? সেই দুইটা পার্টের জন্য আমাকে কি করা লাগবে? এগেইন কি আমি হচ্ছে আবার এই যেভাবে এতক্ষণ টাইম ওয়েস্ট করে যে হচ্ছে আমি কি করলাম, সাইজটা নিলাম, ওই সাইজটা কি আবারও নিব না? ওই জিনিসটা আর আমরা করব না। তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা এখন খুব ইজি ওয়েতে এই জিনিসটাকে ডুপ্লিকেট করে ফেলবো। সো ডুপ্লিকেট করার জিনিসটা হচ্ছে কেমন বা কিভাবে করবে, ওই জিনিসটা এখন আমরা দেখবো। তো এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে যাব হচ্ছে কি ইমেজে। ইমেজে যাওয়ার পর হচ্ছে কি ডুপ্লিকেট। সো এটা কি ছিল, এটা ছিল কি ব্যাক পার্ট। সো ব্যাক পার্টটাকে করে দিব কি ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট। ওকে, সো দেন এতটুক পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম, দেন এখান থেকে করে দিলাম ওকে। দেন এখান থেকে করে দিব কি কিবোর্ড থেকে কন্ট্রোল এস, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট। এখন খেয়াল করেন আপনারা এভাবে জাস্ট একটা ডকুমেন্ট বানাবেন। এভাবে জাস্ট একটা ডকুমেন্ট বানাবেন, যাব হচ্ছে কোথায়, ডেস্কটপে। আমরা যাব ডেস্কটপে, তাই না? সো ডেস্কটপে যাওয়ার পর এখন খেয়াল করেন, আপনারা বিজনেস কার্ডের যখন ক্লায়েন্টের কাজ করবেন বা প্র্যাকটিসের কাজ করবেন, তখন হচ্ছে প্রত্যেকবারই কি আসলে এরকম করে আপনাদের সাইজ নেওয়া ঠিক হবে বা আসলে টাইমটাকে ওয়েস্ট করা ঠিক হবে? আমার কাছে মনে হয় যে না, টাইমটা ওয়েস্ট করা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এরকম জাস্ট একটা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট বানাবেন। এই জিনিসটাকেই জাস্ট কি করবেন, বারবার হচ্ছে কি ডুপ্লিকেট করে যে ক্লায়েন্টের নাম বা যে প্রজেক্টের নাম বা আপনাদের যে অ্যাসাইনমেন্টের নাম, ওইটা দিয়ে জাস্ট বারবার কাজটা করে ফেলবেন। তাহলে হচ্ছে কি হবে, এই শুরুর দিকের 5 মিনিট বা 10 মিনিট আপনার আর কি সাইজ নিয়ে টেনশন করা লাগবে না, যে কোনটার সাইজ কত, আমি তো ভুলে গেছি, আমার তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। এই জিনিসটা আর আপনাদের মধ্যে কি থাকবে না তখন। সো আপনারা কি করবেন, শুরুর দিকে এরকম হচ্ছে দুইটা সাইজ বানায় নিবেন। দুইটা হচ্ছে কি মানে পিএইচডি সেভ করে নিবেন আপনাদের যে কোনো একটা ফোল্ডারে কম্পিউটারের। সেখান থেকে হচ্ছে আপনারা বারবার কাজ করবেন। এখন এই জিনিসটাকে আরো একটা ইজি ভাবে নেওয়া যাবে। সো ওই জিনিসটা কি, আমি হচ্ছে ডিজাইনের মধ্যে কাজ করতে করতে দেখাবো। এখন যদি দেখাই আপনারা কিছুই বুঝবেন না। সো এতক্ষণ পর্যন্ত আমি যে ডকুমেন্টটা নেওয়া দেখাইছি, ডকুমেন্টটার সাইজ কিভাবে হবে, ডুপ্লিকেট কিভাবে করব, গাইড গুলো কিভাবে নিব, যতটুকু পর্যন্ত আমি দেখাইছি আপনাদেরকে, সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার না হলে ভাই বলবেন, কারণ ক্লিয়ার যদি না হয়ে আপনারা বলেন যে ক্লিয়ার, তাহলে এটা আপনাদেরই সমস্যা। ঠিক আছে, ওকে। সো দেখেন, আমরা হচ্ছে এখন তাহলে একটা ডিজাইন করে ফেলি। ঠিক আছে, সো ডিজাইন করার জন্য প্রথমে যদি আমরা ব্যাক পার্টের ডিজাইনটা করি। সো এখান থেকে আমি জাস্ট একটু এখানে, এই যে এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাতে দেখবো যে আসলে কি কি আছে। ঠিক আছে, তো ফ্রন্ট পার্টকে ক্লোজ করে দিলাম, ব্যাক পার্টটাকে রাখি, ব্যাক পার্টটাকে ওপেন করে দিলাম। সো খেয়াল করেন, এখানে হচ্ছে জাস্ট একটা ডিজাইন আছে। ডিজাইন আছে বলতে একটা লোগো আছে। এই যে লোগোটা আছে, এই লোগোটা আমাদেরকে কে দিয়ে দিবে? এই লোগোটা আমাদেরকে অল টাইম ক্লায়েন্ট দিয়ে দিবে। তো আমি কি করতেছি, জাস্ট এই লোগোটাকে এখন নিয়ে যাব আমার ডিজাইনের জন্য। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা কোন কোন জায়গাগুলো থেকে প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাই দিই। তার আগে একটু, তো এখানে যাই গুগলে, একটা ওয়েবসাইটে যাই, পিএনজি ট্রি। এই যে একটা ওয়েবসাইট আছে যেটার নাম কি পিএনজি ট্রি। এখানে আসলে হচ্ছে আমরা কি করতে পারবো, অসংখ্য লোগো পাবো।
ঠিক আছে, এই যে লোগো লিখে যখনই আমরা কি করব, সার্চ করব, খেয়াল করেন পিএনজি ইমেজ আমাদের দরকার, তাই না? আপনাদের মাঝে মাঝে কি হয় যে প্র্যাকটিসের জন্য আপনারা লোগো পান না, ঠিক আছে? যখন আপনারা কি করবেন, লোগো পাবেন না, তখন আপনারা কি করবেন, এই যে এখান থেকে ফ্রিতেই আপনাদের যে টাইপের, মানে যে টাইপের আপনারা সাপোজ এখন এখন মনে হইতে পারে যে আপনারা ডেন্টাল, হ্যাঁ, ডেন্টাল টাইপের একটা বিজনেস কার্ড বানাবেন, ঠিক আছে? এই যে ডেন্টাল লোগো লিখে যদি আপনারা সার্চ করেন, দেন হচ্ছে খেয়াল করেন এখানে অনেক টাইপের আপনারা কি পাবেন, লোগো পাবেন। তো আপনি এই কোম্পানি দিয়ে এটারই কালার কোড দিয়ে জাস্ট একটা হচ্ছে কি করেন, বানায় ফেলেন আপনাদের প্র্যাকটিস পারপাসে, তাই না? এভাবে আপনারা হচ্ছে কি শুরুর দিকে এই কাজগুলো করে আপনারা কাজ করতে পারেন। অথবা গুগলে এসেও যদি হচ্ছে কি ডেন্টাল লোগো ফ্রি পিএনজি লিখে যদি সার্চ করেন, পিএনজি লিখে সার্চ করেন, সাপোজ এখানে দেখেন অনেক টাইপের ইমেজ পাবেন। অনেক পাবেন কি ব্যাকগ্রাউন্ড সারা পাবেন, আবার ব্যাকগ্রাউন্ড সহ পাবেন। যদি ব্যাকগ্রাউন্ড সারা পান সেক্ষেত্রে তো বেস্ট হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড সহ পান সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, ওইটাকে নিয়ে গিয়ে আপনারা ফটোশপে ওপেন করে কাজটা করবেন। এই হচ্ছে আপনাদের কাজ, মানে আপনারা শুরুর দিকে আইডিয়া জেনারেট করার সময় বা নিজের প্র্যাকটিস করার সময় আপনারা লোগো পান না, এই কোয়েশ্চেনটা সবারই থাকে, প্রত্যেকটা ব্যাচেরই এই কোয়েশ্চেনটা থাকে। তো এই কোয়েশ্চেনটার আনসারটা হচ্ছে এরকম, যেখান থেকে পারবেন একটা লোগো নিয়ে জাস্ট আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আর কালারটা, তারপর টাইপোগ্রাফি কি হবে না হবে ওগুলো এখন দেখাবো। তো এই যে হচ্ছে লোগো, এভাবে জাস্ট নিয়ে আপনারা কাজ করবেন। তো আমি জাস্ট কি করতেছি, এই যে এখানে একটা লোগো দেওয়া আছে, এই লোগোটাকেই জাস্ট আমি কি করব, নিয়ে যাব আমার ডিজাইনের ভিতর। তো খেয়াল করেন এখানে, এই যে এখানে আসার পরে আমরা আরেকটা কাজ করব। এখন থেকে আমরা মেইন ডিজাইন করা শুরু করলাম। তো এখানে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কি করব, এই লক আছে, এই লকটাকে জাস্ট ব্রেক করে দিব। এই লকটাকে ব্রেক করব কিভাবে, এখানে জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে মাউস দিয়ে, ঠিক আছে? তো এই যে এভাবে রাখলাম, এটাকে রাখার পরে আমি জাস্ট কি করতেছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে কি করব, একটা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? গ্রুপ কিভাবে করব? তো বলেন তো গ্রুপ কিভাবে করব, মনে কন্ট্রোল জি আছে? দিলে গ্রুপ কিবোর্ড থেকে করা যাবে কন্ট্রোল বা জি দিলে হয়ে যাবে। এই যে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে দিলাম। এই গ্রুপটার নাম কি, এটা আসলে কি একটা ব্যাকগ্রাউন্ড না সলিড কালারের, এই ব্যাকগ্রাউন্ড। তো আমরা কি করি, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম না, এইটাকে জাস্ট আমরা এভাবে নাও রাখতে পারি। তাহলে আমরা কিভাবে রাখলে বেস্ট বেস্ট হবে, খেয়াল করেন এভাবে জাস্ট নিলাম একটা পুরো, এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্ট বরাবর একটা কি করলাম, কালার দিয়ে দিলাম। And এই কালারটার নাম দিলাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলতে কি রকম, খেয়াল করেন এখানে জাস্ট রাখি, খুব সম্ভবত একটা স্ট্রোক আছে এই ডিজাইনের মধ্যে, ইয়েস, এই স্ট্রোকটাকে আমরা অফ করে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। ওকে, আমরা হচ্ছে কি স্ট্রোকটাকে অফ করে দিলাম। এখন দেখেন নিচের যে লেয়ারটা পাইছিলাম এটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে থাকলো, এটাকে এই গ্রুপটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? বা আপনাদের যেটা দিয়ে আসলে কি মনে থাকবে, বা আপনারা যেটাকে ইজি মনে করে রাখতে পারেন সেটা থাকলো। তো খেয়াল করেন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকলো, ওকে? এই যে এখানে যে লেয়ারের যে প্যানেলটা আছে, এই লেয়ারের প্যানেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, একটু পরেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বাট এখানে এই যে একটা হচ্ছে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখলাম। মাঝে মাঝে দেখবেন কিছু ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড গুলো অনেক কালারফুল হয়, বা ব্যাকগ্রাউন্ডে অনেক কালার টালার দিয়ে থাকে। ওই কালার গুলো আসলে কি, এই যে একটা কালার প্রথমের দিকে যে কালারটা থাকে, ওই কালারটার মধ্যে হচ্ছে কি এই জিনিসটা থাকবে, ওকে? সেখানে যদি কারো প্রিভিয়াস কোনো ডিজাইন বা হচ্ছে ক্লায়েন্টের কোনো এক্সিস্টিং কোনো ডিজাইন থাকে, ক্লায়েন্ট যদি আপনাদেরকে ওই টাইপের সেম ডিজাইনই করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা কি করব, এইভাবে প্রথমের যে রেক্টেঙ্গেলটা নিব, মানে পুরো ডকুমেন্টটা জুড়ে ওই রেক্টেঙ্গেলটার মধ্যে হচ্ছে আমরা কি করব, কালারটাকে দিয়ে দিব। আর না হলে যদি হোয়াইট রাখতে বলে, বা ম্যাক্সিমাম কার্ডের ডিজাইন গুলো আসলে কি হোয়াইট কালার দিয়ে করা থাকে। বাট যদিও বা ক্লায়েন্টের উপরেই আসলে কি আমরা বেস করে ডিজাইন গুলো করি, বা ডিজাইন গুলো করা দরকার আমাদের, তো তখন হচ্ছে কি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা করব।
ওকে। তো এখন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আমি কি করব এখন লোগোটাকে নিয়ে আসব। তো আমি কি করছি লোগোটাকে জাস্ট নিয়ে আসছি, বাট লোগোটাকে আসলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখছি, সো এটা আসলে ঠিক হয় নাই। আমি জাস্ট কি করব ব্যাকগ্রাউন্ডটাকে একটু উপরে দিয়ে দিব, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে থাকলো, এন্ড লোগো গুলাকে হচ্ছে কি এভাবে রাখলাম। এটা আসলে কি যদিও বা কোনো লোগো না, লোগো না কেন বলছি, এখানে খেয়াল করেন, এখানে এই যে এখানে লোগো জাস্ট এটা একটা আইকন, এগুলা জাস্ট টেক্সট, বাট এগুলোকে আমি কি করব একটা কাজ করে ফেলি। এই তিনটাকে একটা কাজ করা যাবে, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং ই প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই প্রেস করি, তাহলে হচ্ছে কি এটাই একটা লোগো হয়ে যাবে। এখন খেয়াল করেন এই তিনটা মিলে একটা হয়ে গেছে। ওকে। বাট যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, ওকে, যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাদেরকে ক্লায়েন্টই এরকম লোগো দিয়ে দিবে। সো এটা নিয়ে আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। তো আমি কি করব, এই যে এখানে জাস্ট লোগোটা নিয়ে আসছি, তাই না? লোগোটাই আছে জাস্ট এখানে, এই যে দেখেন লেয়ারের ভিজিবল করে দিলাম, আবার হাইড করে দিলাম। তো অনলি লোগো আছে এই ডকুমেন্টের মধ্যে, বাট এখানে আমরা একটা কাজ করব। এই যে লোগোটা যে আছে, লোগো এবং হচ্ছে কি এই যে রেক্টেঙ্গেল, ঠিক আছে, এই দুইটাকে একটু কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে খেয়াল করেন মুভ টুলে থাকা অবস্থায় এখানে হচ্ছে কি হচ্ছে কিছু অ্যালাইনমেন্টের অপশন পাচ্ছি আমরা। তো আমরা কি করব, এটাকে হরাইজন্টাল সেন্টার করে দিব, মানে এই সাইড থেকে সেন্টার, এটা হচ্ছে হরাইজন্টাল, আর এই যে সাইডটা আছে এটাকে বলি আমরা কি ভার্টিক্যাল। সো এই যে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, যদিও বা এটা হরাইজন্টালি সিলেক্ট ছিল আগে থেকে, বাট যদি মনে হয় যে না এটা ঠিক নাই, এটার সাইজটা ঠিক নেই, তখন হচ্ছে আমরা কি করব এটাকে এভাবে দিব, দেন এই যে এখান থেকে একটা হচ্ছে সেন্টার করে দিব, এখন ভার্টিক্যালি সেন্টার করে দিব। দেখেন এটা কিন্তু এখন এই অবস্থায় রাখি, আচ্ছা সরি দুইটাই যেহেতু ইয়ে করা ছিল, আমরা একটা কাজ করি এখন, এই যে এটাকে এভাবে রাখলাম। এটাকে এভাবে রাখার পরে জাস্ট শুধুমাত্র এইটাকে সিলেক্ট করব। এটা যদি সাপোজ আনার সময় এভাবে কোনো একভাবে হয়ে যেতে পারে, এই দুইটাকে জাস্ট কিবোর্ড থেকে এভাবে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পর এখান থেকে সেন্টার করে দিব, এখান থেকে সেন্টার এন্ড এখান থেকে সেন্টার, খেয়াল করেন এই যে হয়ে গেছে। ওকে। এখন জাস্ট আমরা কি করব, লোগোটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে দিব, এটা হচ্ছে কি আমাদের লোগো। তো এখান থেকে জাস্ট লিখে দিব যে লোগো, খেয়াল করেন এখন এই যে লোগোটাও হয়ে গেছে, দেন হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হয়ে গেছে। এখন এখানে হচ্ছে কি কি আছে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো তার আগে এখানে এই যে টেক্সট লেখার সময় আপনাদের কিছু নিয়ম মানতে হবে আমাদেরকে। ওই নিয়মগুলো আসলে কি আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। এখন আমরা হচ্ছে কি করব, এখানে খেয়াল করেন একটা ডিজাইনের মধ্যে এখানে কিছু শেপ দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে কিছু শেপ দেওয়া আছে। এই শেপ গুলো হচ্ছে আমরা কোন টুল দিয়ে করতে পারবো, একজন বলেন তো, জাস্ট একজন বলেন। বা রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারবো, আর বিভিন্ন টুল আছে যে ওইখানে ওগুলো দিয়ে করা, ইলিপ টুল দিয়ে করা যাবে। ইলিপ টুল দিয়ে করা যাবে না ভাইয়া, ইলিপ টুল দিয়ে শুধুমাত্র সার্কেল টাইপের করা যাবে, এটা রেক্টেঙ্গেল দিয়ে করা যেতে পারে অথবা পেন টুল দিয়ে করা যেতে পারে। পেন্টিং দিয়ে করা যাবে না এটা। রাইট, হ্যাঁ। সো আমরা হচ্ছে কি দেখেন এরকম জাস্ট হচ্ছে কিছু রেক্টেঙ্গেল এখন ড্র করব। ওকে। জাস্ট রেক্টেঙ্গেল গুলো ড্র করে ফেলি তাহলে। জাস্ট আমি আমার মতো করে রেক্টেঙ্গেল ড্র করতেছি। খেয়াল করেন রেক্টেঙ্গেলের কালার গুলো কি হবে, কালার গুলো জাস্ট আমরা কি, হ্যাঁ মিউট করে নেন প্লিজ, হ্যাঁ। আমি যেটা বলতেছিলাম কালার, একটা ডিজাইনের মধ্যে কালার গুলো সব সময় লোগো থেকে পিক করতে হয়। সো এই ডিজাইনের মধ্যে একটু খেয়াল করেন দুইটা কালারকে আমরা হচ্ছে হাইলাইটিং কালার দুইটা, এই যে এটা ব্লু কালার এবং একটা হচ্ছে কি ব্ল্যাক কালার। এটাকে আসলে কি ব্লু বলবো নাকি ব্ল্যাক বলবো, আমাদের কি আসলে ব্লু অ্যান্ড ব্ল্যাক বলার দরকার আছে? না, কেন দরকার নাই। এটাকে যখনই আমরা ক্লিক করব, এটার উপরে এনে দেখেন এই যে ক্লিক করে দিলাম, এটার কালার কোডটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই কালার কোডটা আমরা সব জায়গায় ইউজ করবো, এটা ব্লু হোক ব্ল্যাক হোক হোয়াট এভার যেটাই হোক। এখন ক্লায়েন্টের দিক থেকে ক্লায়েন্টও সবসময় আপনাদেরকে এই কথাটাই বলবে যে তার ব্র্যান্ডিং একটা কালার আছে, ওই ব্র্যান্ডিং কালার অনুযায়ী তার পুরো ডিজাইনটা হবে। ওকে। তো আমরা কি করি, যাচ্ছি হচ্ছে কোথায়, শেপ টুলে। শেপ টুলে যাওয়ার পর রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমরা হচ্ছে দেখি যে সাইজটা কতটুকু নেওয়া আছে। তো এখানে জাস্ট এটাকে এভাবে রেখে দিলাম। মোটামুটি হচ্ছে দেখেন ব্লিড এরিয়া থেকে শুরু করে এটা হচ্ছে কি সেফটিটাকেও ক্রস করছে। সো আমরা কি করি, সেফটি হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে কি সেফটি, সো আমি এভাবে রাখার ট্রাই করলাম, এক্সাক্ট করার দরকার নেই, মানে জাস্ট কাছাকাছি যেন যায়। তো এই যে এটাকে জাস্ট কি করলাম এভাবে রেখে দিলাম, এন্ড এটাকে এভাবে রেখে দেওয়ার পরে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলি, এখানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে কালারটা নিয়ে নিতেছি, ঠিক আছে। এই যে কালারটাকে হচ্ছে এভাবে নিয়ে নিলাম, বাট এটাকে সিলেক্ট রেখে দেখি যে এটার স্ট্রোক আসতেছে। স্ট্রোকটাকে করে দিব কি 0, স্ট্রোকটা করে দিলাম 0। এখন হচ্ছে দেখেন মোটামুটি সেম সাইজ আমরা পেয়ে গেছি, হয়তোবা সাইজটা একটু বড় হয়ে গেছে। আর এইখানে হচ্ছে কি এটা সেন্টারে নাই। ওকে, এটা এখানে সেন্টারে নাই। তো আমরা একটা কাজ করি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, লোগোটাকে সিলেক্ট করে আর একটু উপরে তুলে দিলাম সেম ওয়েতে, বাট দুই সাইড থেকে আর কোনো সরাই নাই। ওকে, এখন জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে একটু নিচে নামাই দিলাম, ধরে নিলাম আমরা সেম সাইজ পেয়ে গেছি। এখানে তারপরে আরেকটা কাজ করা আছে। তারপরে আরেকটা কাজ কি দেখেন, এইটার উপরে আবার আরেকটা শেপ দেওয়া আছে। এই শেপটা আসলে কি দুই ভাবে করা যাবে। দুই ভাবে করা যাবে কিভাবে, এই যে এখানে এই শেপটা আছে, এই শেপটাকেই যদি আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি সেভাবেও করা যাবে, অথবা জাস্ট এভাবেও করা যাবে। আমি দুইটা সাইড দুইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে জাস্ট এভাবে নিয়ে নিছি। ওকে, এটাকে জাস্ট এভাবে নিয়ে নিলাম। এটাকে এভাবে নিয়ে নেওয়ার পরে এখান থেকে ডাবল ক্লিক করে কালার নিব। এই যে এখান থেকে জাস্ট কালার নিলাম। এখান থেকে কালার নেওয়ার সময় আর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটা স্ট্রোক আছে। ওকে, আমরা কি করি, স্ট্রোকটাকে অফ করে দিই। স্ট্রোকটাকে কি করে দিলাম, 0 করে দিলাম। এন্ড এখান থেকে দেখেন এইটাকে জাস্ট নিচে নামাই দিলাম। এই যে একটা ওয়ে গেল। এটা যদি কারো ভালো না লাগে তাহলে তারা কিভাবে এটাকে দিতে পারেন, জাস্ট কি করবেন, খুবই সিম্পল, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলেই হবে। ওকে, খেয়াল করেন, এই যে জাস্ট একটা অল্টার প্রেস করে সিলেক্ট করে দিলেন। অল্টার প্রেস করে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এটার হচ্ছে কি করে দিব, কালারটাকে চেঞ্জ করে দিব। এই যে কালারটাকে চেঞ্জ করে দিলাম, এখানে আবার হচ্ছে কি করব, সিলেক্ট করব, যাব হচ্ছে এই টুলে। এখানে আসার পরে স্ট্রোকের ভ্যালুটাকে 0 করে দিব। এখান থেকে রাখলাম, এখান থেকে রাখার পরে এভাবে রাখলাম না, এই লেয়ারটাকে জাস্ট একটু কষ্ট করে কি করে দিব, নিচে নামাই দিব। ওকে, এই যে নিচে নামাই দিলাম। নিচে নামাই দেওয়ার পর এভাবে দিলাম। এখন আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেম ভাবে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে কি করলাম, দুইটা প্রসেসই দেখাইলাম। আর আপনাদের যখন প্র্যাকটিস থাকবে তখন তো আর এই জিনিসগুলো আপনাদের থাকবে না, বাট যদি মনে হয় যে এই টাইপের কখনো শেপ ড্র করার দরকার হবে, এই দুই ভাবে হচ্ছে আপনারা করতে পারেন। সো আমি কি করলাম, একটাকে এখন ডিলিট করে দিলাম, জাস্ট সিলেক্ট রেক্টেঙ্গেল 3, দেখি কোনটা এটা। ওকে, এই যে রেক্টেঙ্গেল 3, এটাকে জাস্ট আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন আমাদের কি হয়ে গেছে, দুইটা শেপ পাইছি আমরা, তাই না? এই শেপটা আমাদের উপরে আছে, আর এই শেপটা হচ্ছে কি নিচে আছে। এরপরে আরেকটা শেপ আছে, এইটা আসলে কিভাবে বানাইছে এই জিনিসটা এখন আমরা দেখব। আচ্ছা, তার আগে দেখি এই কালারটা খুব সম্ভবত একটু ডিফারেন্ট কালার। তো আমরা কি করি, এই কালারটা নেওয়ার ট্রাই করি। এখান থেকে কালার কোডটাকে জাস্ট কপি করে নিব, কন্ট্রোল C দিলে এটাকে কালার কোডও বলে, আবার এটাকে হেক্সা কালার কোডও বলে বা হেক্সা কোডও বলে। সো এখান থেকে সিলেকশন করব বা ডাবল ক্লিক করে কালারটাকে পিক করার ট্রাই করব, দেখি যে সেম কালার কিনা। খুব সম্ভবত আলাদা কালার, ইয়েস, আলাদা কালার, একটু ডিফারেন্ট। এই যে এখন ঠিক আছে। এরপরে আরেকটা কাজ করব আমরা। এরপর আরেকটা কাজটা হচ্ছে কিভাবে, এই দেখেন একটা রেক্টেঙ্গেল নিব। ওকে, একটা জাস্ট কি করলাম, রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর এটাকে এভাবে দিলাম। এটাকে এভাবে দেওয়ার পরে দেখি যে এটাকে সেন্টার করব আগে, ঠিক আছে। আগে সেন্টার করব কিভাবে, এটাকে সিলেক্ট করব। এই যে এটাকে সিলেক্ট করে মানে সাপোজ যতটুকু আমাদের নেওয়া দরকার, ওকে, এটা নেওয়ার পরে বাদ বাকি কাজটা করব। সো এখান থেকে নিলাম। ওকে, এটা হচ্ছে দেখেন কোথায় পর্যন্ত আছে, সেফটি পর্যন্ত আছে। সো আমাদেরও ডিজাইনটা খুব সম্ভবত এই যে সেফটি পর্যন্ত আছে। এখন জাস্ট এটাকে সিলেক্ট রেখে চলে যাব আমরা কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ডের একটা হচ্ছে দেখেন রেক্টেঙ্গেল আছে, ক্লিক করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট, সিলেক্ট থাকার পরে এই যে এখান থেকে করে দিব কি সেন্টার, ঠিক আছে, যদিও ওটা সেন্টার করাই ছিল। তো এখন এটাকে সিলেক্ট রেখে এখান থেকে যাব রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাওয়ার পর এটাকে করে দিব কি 0।
এখান থেকে 0 করে দেওয়ার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কি করি তাহলে, রেখে আমরা চলে যাব কোথায়, ডিরেক্ট সিলেকশন নামের একটা টুল আছে, ঠিক আছে। এই যে ডিরেক্ট সিলেকশন নামের একটা কি টুল আছে, তো ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশনের এই যে ডিরেক্ট সিলেকশনে কি করতে পারবো, পয়েন্টার গুলোকে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে দেখেন পয়েন্টারটা কোন সাইড থেকে বাড়ছে, নিচের সাইড থেকে সিলেক্ট করে একটু বাড়াইছে, নিচের সাইড থেকে সিলেক্ট করে একটু বাড়াইছে। তো আমরা ওই কাজটা করি। তো এটাকে জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, এটাকে জাস্ট একটা ক্লিক করে এভাবে বাড়াবো। ইয়েস, এটাকে আমরা ওকে করে দিই। দেন এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আন্দাজ মতো আমরা জাস্ট একটা বাড়ায় নিলাম। এখন খেয়াল করেন আমাদের কাজটা কিন্তু সেম ভাবে হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কাজ কি তাহলে, এটাকে সিলেক্ট করব, অ্যাগেইন হচ্ছে কি রেক্টেঙ্গেল ওয়ানটাকে সিলেক্ট করব, দেখি যে এটা আসলে কি সেন্টারে আছে কিনা, যদিও বা সেন্টারে থাকার কথা, ইয়েস সেন্টারে আছে। এখন খেয়াল করেন মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে। এখন তাহলে আমাদের কাজ কি, একটা টেক্সট লিখতে হবে, তাই না? এই টেক্সট গুলো লেখার সময় বিভিন্ন নিয়ম কানুন আছে। আমরা চাইলে আমাদের মন মতো একটা ডিজাইনে টেক্সট ইউজ করতে পারবো না, ঠিক আছে। টেক্সট ইউজ করতে পারবো না বলতে বিজনেস কার্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। বিজনেস কার্ড যখনই আমরা ডিজাইন করব তখন হচ্ছে কি কিছু সাইজ আমাদের হচ্ছে কি মাথায় রাখতে হবে যে কোনটার সাইজ গুলো আসলে কতটুকু হবে। বাট এটা হচ্ছে আমরা কি করব, যদি ফ্রন্ট পার্টটা প্রথমে ডিজাইন করতাম তাহলে ক্লিয়ার হয়ে যেতেন, বাট একটু পরে বলতেছি। বাট এখন যেটা বলতেছি, এই যে সাব হেডিং যে টেক্সট গুলো আছে এগুলো আমরা ট্রাই করব, দেখি এখানে কত নেওয়া আছে। খেয়াল করেন এখানে হচ্ছে নেওয়া আছে কত, পিটিটা তো দেওয়াই নাই, খুব সম্ভবত 7 আছে। ইয়েস, 7ই আছে এটা। খেয়াল করেন এখানে এই লেখাটা জাস্ট আমি আমার মতো করে নিলাম। ওকে, এই লেখাটা যে আছে মানে টেক্সটটা যে আছে, এই টেক্সট গুলো আপনারা কোথায় পাবেন, এই টেক্সট গুলোও কিন্তু আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে এই টেক্সট গুলো আমরা কোথায় পাবো না পাবো, ঠিক আছে। এই টেক্সট গুলো হচ্ছে আপনাদেরকে সবসময় ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাদেরকে কিভাবে দিবে ওইটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে আছে না উইন্ডোজের নোটপ্যাড আছে, ওকে, এই যে খেয়াল করেন নোটপ্যাড আছে। ক্লায়েন্ট হচ্ছে আপনাদেরকে এভাবে দিয়ে দিবে যে বিজনেস কার্ড ডিটেইলস, ক্লায়েন্ট আপনাদেরকে অল টাইম এরকম ডিটেইল দিয়ে দিবে, বিজনেস কার্ডের ডিটেইল। ওকে, নেম হবে কি, ওই নেমটা হবে কি, কার নাম বলেন তো, ক্লায়েন্টের বিজনেস কার্ডে যে নামটা ইউজ করবো ওইটা। দেন হইতে পারে কি ডেজিগনেশন, তাই না, ডেজিগনেশন হবে। দেন আর কি কি হবে, ডেজিগনেশনের পরে নেম অ্যান্ড ডেজিগনেশন গেল, তাই না। এরপরে হচ্ছে কি ফোন থাকবে, ফোনের ডিটেইল থাকবে এখানে। ওকে, দেন হচ্ছে কি ইমেইল থাকবে, দেন এটারও ডিটেইল থাকবে। দেন তারপর হচ্ছে কি ওয়েব অ্যাড্রেস থাকবে, মানে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট যদি ক্লায়েন্ট দিতে চায় ওয়েবসাইট থাকবে। দেন হচ্ছে কি থাকবে এখানে লোকেশন থাকবে, লোকেশন মানে কি অ্যাড্রেসটাকে বোঝাচ্ছি আমরা। এগুলা কি করবে, ক্লায়েন্ট এই সাইডে দিয়ে সাপোজ ক্লায়েন্টের মোবাইল নাম্বার বা সামথিং, টেলিফোন নাম্বার বা যেটাই আমরা বলি, ক্লায়েন্ট এখানে কি করবে তাহলে, আমি জাস্ট একটা দেখাচ্ছি 456 7 8 9, এরকম একটা ডামি থাকবে। আর ইমেইলে থাকতে পারে কি ক্লায়েন্টের ইমেইল, ক্লায়েন্টের ইমেইল থাকবে, client@gmail.com, client@, ওকে। আমরা নর্মালি যে ইনফরমেশন গুলো ইউজ করি এখানে www.yourwebsite.com, ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে। দেন এরপরে কি থাকবে, লোকেশন থাকবে, লোকেশন কোথায় হইতে পারে, ক্লায়েন্টের লোকেশন। ধরে নিলাম যে কি House 03, ওকে। এগুলো হচ্ছে কি ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। নেম কি হইতে পারে, ক্লায়েন্টের নাম হবে এখানে, এরকম ভাবে ক্লায়েন্ট আপনাদেরকে এগুলো সবগুলো দিয়ে দিবে। গ্রাফিক ডিজাইন, ক্লায়েন্টের যদি অন্য কোনো প্রফেশন থাকে সেটা। এখন দেখেন ক্লায়েন্ট এগুলো আপনাদেরকে কোথায় দিবে, ক্লায়েন্ট আপনাদেরকে এরকম একটা নোটপ্যাডেও দিতে পারে, অথবা অনলাইনে কোনো নোটপ্যাডেও দিতে পারে। বাট ম্যাক্সিমাম টাইমই ক্লায়েন্ট আপনাদেরকে যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, হ্যাঁ,
যখন মার্কেট প্লেসে কাজ করবেন ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে, তখন সবসময় এগুলো ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে কথা বলার মতন চ্যাটিং অপশন আছে, ঠিক আছে? যেমন আমরা কাইন্ড অফ ফেসবুক মেসেঞ্জার ইউজ করি, ওই মেসেঞ্জারের মতো ওখানে অপশন আছে, মানে যেটাকে চ্যাটিং অপশন বলে। ওকে, সেখানে হচ্ছে কি ক্লায়েন্ট এগুলো দিয়ে দিবে। আর যখন আপনারা ফাইবারে অর্ডার প্লেস করবে ক্লায়েন্টের দিক থেকে, তখন ওখানে একটা রিকোয়ারমেন্ট নামের অপশন আছে। যখন আপনারা ফাইবার ক্লাসে যাবেন তখন এগুলো আপনাদেরকে দেখাবে। ওই রিকোয়ারমেন্টের এখানে আপনি তখন বিজনেস কার্ড বানাবেন। ওই বিজনেস কার্ড বানাইতে গিয়ে আপনার যে যে সব ডকুমেন্ট গুলো দরকার হবে, সরি ডকুমেন্ট না, যে যে কন্টেন্ট গুলো দরকার হবে সবগুলো ইনফরমেশন আপনাদের সাথে ক্লায়েন্ট শো করবে। আর হচ্ছে কি লোগো, এই যে লোগোটা যে আছে, এই লোগোটা হচ্ছে কি করবে আপনাদেরকে ক্লায়েন্ট জেপিজি অথবা পিএনজি অথবা পিএইচডি মোডে দিয়ে দিবেন। তো তার মানে কি, এখন দেখেন তো আপনাদের আসলে কি ডিজাইনটা করা ইজি না? কারণ আপনাদের কাছে সবগুলো আছে, তাই না? আপনাদের কাছে সবগুলো আছে, আপনি জাস্ট কি করবেন, আপনারা আপনাদের মতো জাস্ট ডিজাইনটা করে দিবেন। তো এইভাবে আসলে কি কাজগুলো হবে। ওকে, তো এখন এখানে একটা খেয়াল করি, এখন আমরা খেয়াল করেন এখন কি টাইপোগ্রাফি। এখন আমরা হচ্ছে যাব কোথায়, একটু এখানে নোট নেন কেউ, যারা নোট কিপার আছেন উনি নোট নেন, অথবা হচ্ছে কি করেন এই ভিডিওর মধ্যে এগুলো পাবেন, ক্লাস ভিডিওর মধ্যে এগুলো সবই থাকবে। খেয়াল করেন টাইপোগ্রাফি মানে টেক্সট, টাইপোগ্রাফি মানে হচ্ছে কি টেক্সট। আর এই টাইপোগ্রাফি টেক্সটের মধ্যে হচ্ছে কি ফন্ট, ফন্ট যে ফ্যামিলি আমরা বলি। ওকে, ফন্ট ফ্যামিলির ভিতর কি, ফন্ট ফ্যামিলির ভিতর অনেকগুলো স্টাইল থাকে, তাই না? ফন্ট ফ্যামিলির ভিতর কি থাকে, অনেকগুলো স্টাইল থাকে। ওকে, সো ফন্টের এই ফন্ট ফ্যামিলি আমরা কি করব, ম্যাক্সিমাম যে কোনো ডিজাইন, নট অনলি এই বিজনেস কার্ডের ডিজাইন, ম্যাক্সিমাম কি করব, ম্যাক্সিমাম দুইটা ইউজ করব, ম্যাক্সিমাম দুইটা ফন্ট ফ্যামিলি ইউজ করব। আর এই যে ফন্ট ফ্যামিলি, কারণ এই ফন্টের স্টাইল কত থাকতে পারে, ফন্টের স্টাইল অনেকগুলো থাকে না, থিন থাকে, ইটালিক, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, এক্সট্রা ব্ল্যাক, এই টাইপের অনেকগুলো অপশন থাকে মানে স্টাইলের মধ্যে। এখানেও আমরা কি করব, ম্যাক্সিমাম দুইটা স্টাইল আমরা ইউজ করব, ঠিক আছে? ম্যাক্সিমাম দুইটা স্টাইল আমরা কি করব, ইউজ করব। এন্ড দেন হচ্ছে কি করব, এইগুলা গেল কি সবগুলো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা সেম থাকবে, সবগুলো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা সেম। আর কালার, এখন আমরা হচ্ছে যাব কোথায়, কালার। এই যে কালারের গাইডলাইনটা কই থেকে পাবো, কালারের গাইডলাইনটা অলওয়েজ কোথা থেকে পিক করব, ব্র্যান্ডের লোগো থেকে। ওকে, অর অ্যাজ পার ক্লায়েন্ট ইনস্ট্রাকশন, ক্লায়েন্টের ইনস্ট্রাকশন থেকে আমরা নিব, অথবা যদি মানে যদি লোগো থাকে তাহলে অফকোর্স ব্র্যান্ডের লোগো থেকে নিব, আর অথবা যদি লোগো না থাকে তাহলে কোনো ওই ক্লায়েন্টের যে ইনস্ট্রাকশন গুলো থাকবে এগুলাকে ফলো করব। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে বিজনেস কার্ডের মধ্যে, ঠিক আছে, এখন আমরা একটু দেখবো যে বিজনেস কার্ডের মধ্যে কোনটা ইনফরমেশন লেখার জন্য কোন টেক্সট গুলো কেমন সাইজের হইতে পারে। তো বিজনেস কার্ডের ভিতর আমি আর এখানে বাড়াচ্ছি না, বিজনেস কার্ডের ভিতর এই যে টেক্সট, ওকে, এই নেমটা হচ্ছে কি হাইলাইটিং টেক্সট, তাই না? এই নেমটা হচ্ছে এরকম থাকবে, 10 থেকে 12 পিটির মধ্যে থাকবে, অলওয়েজ 10 থেকে 12, এটা অনলি ফর বিজনেস কার্ড। এর পরের গুলো কি হবে, পরের ডিজাইন যখন আসবে তখন সেগুলো নিয়ে আমরা ডিটেলস বলবো। আজকে যেহেতু বিজনেস কার্ডের ক্লাস, বিজনেস কার্ডেরটা নিয়ে কথা বলতেছি। এই নামটা সবসময় 10 থেকে 12 পিটির মধ্যে থাকবে। আর এটা হচ্ছে কি ডেজিগনেশন, মানে সাব হেডিংস গুলো হচ্ছে থাকবে কত, 8 থেকে 10, 8 থেকে 10। ওকে, 8 থেকে 10 পিটি। আর এই যে ফোন, ইমেল, ওয়েবসাইট, লোকেশন, হাবিজাবি যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো থাকবে কি 6 পিটি, 6 থেকে 8 পিটি, 6 to 8। এর বাইরে আসলে যাওয়া যাবে না, এর বাইরে যাওয়া যাবে না যে বললে ভুল, বাট বাইরে গেলে ডিজাইন আর ব্যালেন্স থাকবে না, ডিজাইনটা আর মিনিমাল থাকবে না, ডিজাইনটা আর ভালো থাকবে না, বা ডিজাইনটা আর ভালো দেখাবে না। তো আমাদের কি করতে হবে, 6 থেকে 8 পিটির মধ্যে রাখতে হবে। ওকে, সো দেন ইমেইল আছে, ওয়েবসাইট আছে, লোকেশন আছে, আদার যত টাইপের ইনফরমেশন আছে মানে টেক্সট রিলেটেড যত কিছু থাকবে, এগুলো কিন্তু বলছি অনলি ফর টেক্সটের ক্ষেত্রে, কারণ টেক্সটেরই সাইজ হয়, পিটি দিয়ে অনলি টেক্সটেরই সাইজ হবে। মানে পিটি কি আসলে কি পয়েন্টার বলে, ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে পয়েন্টার, শর্টকাটে হচ্ছে পিটি।
সো এই যে পিটি বা পয়েন্টার যেটাই বলি, অনলি এগুলো হবে ইউজ হবে টেক্সটের ক্ষেত্রে। সো এই যে ইনফরমেশন গুলো দিলাম, এখন তার মানে মোটামুটি আমরা যখন ডিজাইন করব বিজনেস কার্ড, তখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যদি মনে করেন যে না, আমি ফোনের জায়গায় 10 পিটি দিয়ে রাখবো, ইমেলের জায়গায় 12 পিটি দিয়ে রাখবো, তখন আর ডিজাইন ভালো দেখাবে না। কারণ কি, এই যে ডিজাইনটা আমরা করতেছি, এই ডিজাইনটা তো খুবই ছোট্ট একটা সাইজের, মানে 3.5 ইঞ্চি সাইজের, তাই না? তো এই সাইজের ভিতর যদি আপনি হচ্ছে 12টাই 12 বা 15-র মধ্যে কোনো একটা ফোন নাম্বারই লিখেন, তাহলে আসলে কি ডিজাইনটা ভালো দেখাবে না, এবং ক্লায়েন্টের কাছে এই ডিজাইনের গ্রহণযোগ্যতা থাকবে না। সো ট্রাই করবেন অলওয়েজ এই জিনিসটা পিক করার। সো আমি একটা কাজ করি, এটা ডিটেইলটা হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে এই যে চ্যাটে দিয়ে দিলাম, আপনারা কেউ হচ্ছে গ্রুপে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? ওকে। সো এখন হচ্ছে আমরা হচ্ছে ডিজাইনে ফিরে যাই আবার। আচ্ছা, এটা কেউ একজন গ্রুপে দিয়ে দিয়ে, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন হচ্ছে আমরা একটু ডিজাইনে যাই। তাহলে এইটা হচ্ছে কি, এটা জেনারেল টেক্সট, তাই না? বা আদার্স টেক্সট আমরা হচ্ছে এই যে এখানে যেভাবে হচ্ছে মেনশন করছিলাম, তাই না? তো এটা হচ্ছে কত হবে, 6 থেকে 8 পিটির মধ্যেই হবে। তো আমরা কি করব, এই যে টেক্সটটা আছে এটা তো জাস্ট আমি, ক্লায়েন্ট আমাকে দেয় নাই বা আমার কাছে রেডি করা ছিল, বাট আমি এটা হচ্ছে কিভাবে নিচ্ছি একটু খেয়াল করেন। আমরা যাব হচ্ছে এখানে, এখানে আসার পরে তার আগে একটা কাজ করি, এই যে এখানে আছে না, এই তিনটাকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি প্রেস করলাম। এগুলোকে আমরা হচ্ছে কি নাম দিয়ে দেই। ঠিক আছে, এগুলোকে আমরা হচ্ছে নাম দিয়ে দিই। শেপ অ্যান্ড ডিজাইন আমরা হচ্ছে শেপ, শেপ দিয়ে রাখলাম। ওকে। এরপরে হচ্ছে আমরা কি করব, যাব কোথায়, টাইপোগ্রাফি টুলে। ওকে, টাইপোগ্রাফি টুলে তার আগে হচ্ছে এটার ফন্টের সাইজ, সরি ফন্টের সাইজ না, ফন্টের নামটা একটু দেখি। এই যে দেখেন, নেক্সা লাইট। নেক্সা লাইট মানে কি, ফন্ট ফ্যামিলির নাম নেক্সা। ওকে, আর এটার কি রেগুলার স্টাইল। ওকে, দেন 7। আমরা কি করি, এই সেম কাজটাই করব। আর যদি আমার কম্পিউটারে নেক্সা ফন্টটা না থাকে, আমার হোক আপনার হোক যে কোনোতে যদি না থাকে, তাহলে কি হবে, এই ফন্ট গুলোকে আমাদের কি করা লাগবে, ডাউনলোড করা লাগবে। তো আপনাদেরকে যে আমি ফন্টের পুরো ডিটেইলটা দিছিলাম, হয়তো বা খুব সম্ভবত একটা ড্রাইভে ফোল্ডারে, ওইটা কি সবার কম্পিউটারে ডাউনলোড করা আছে, মানে সরি, নট অনলি ডাউনলোড, এটাকে আবার ইনস্টলও করে ফেলতে হবে। এটা করা আছে আপনাদের সবার? জি ভাই, আমি করে নিয়েছি। ওকে, গ্রেট। যারা করেন নাই স্টিল, তারা হচ্ছে করবেন। ওকে, না হলে হচ্ছে কি, আপনারা যদি, হ্যাঁ আপনারা ওইটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ওইটা যখন আপনারা স্কিপ করবেন, তখন হচ্ছে আপনাদের কি করা লাগবে, নিজের মতো করে হচ্ছে লিখে নিয়ে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে। তো আমি কি করলাম, এই ফন্টটাকে জাস্ট একটু কপি করার ট্রাই করলাম, মানে এই টেক্সটটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে প্রেস করলাম, দেন এখান থেকে নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে নিলাম। এখন আমরা জাস্ট কি করব, লিখবো। এখানে দেখেন কি কালার আছে, হোয়াইট কালার আছে, তাই না? সো হোয়াইট কালার তো আসলে বোঝা যাবে না। তো আমি জাস্ট আপাতত যে কোনো এক জায়গায় টাইপ করলেই লেখা হয়ে যাবে। ওকে, আমি কি করতেছি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে যখন হচ্ছে আমি কি করব, পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন যখন আমি পেস্ট করে দিছি, ওই স্টাইলটা, ওই ফন্টটা, ওই ফন্টের সাইজটা পুরোটাই চলে আসছে। বাট যখন হচ্ছে এভাবে জাস্ট হচ্ছে আপনারা নিয়ে আসবেন, কাইন্ড অফ এরকম, আপনাদের তো শুরুর দিকে এভাবে নিয়ে আসতে হবে। তো এভাবে নিয়ে আসলে, এই যে এভাবে জাস্ট এভাবে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, খেয়াল করেন, আপনারা আপনাদের হচ্ছে কি এরকম পাবেন। ওকে, এরকম পাবেন, যখন এভাবে পাবেন, তখন হচ্ছে এভাবে পাওয়ার পর এই যে নেক্সালাইট রেগুলার 7, আপনাদের অন্য কোনো ফন্ট ফ্যামিলি যদি ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে এটাকে জাস্ট ইউজ করে নেবেন এভাবে। ওকে, এই জিনিসটা সেম ভাবে আপনারা করে নেবেন। আপনাদেরকে হচ্ছে অনেক আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, যেহেতু এই ব্যাচটাতে মোটামুটি সবাই নতুন, একজন এবং দুইজন বাদে। বাট আমার যে প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল, ওখানে অনেক প্রিভিয়াস স্টুডেন্ট যারা কাজ করছিল, বাট কোনো সমস্যা নাই। এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ারও দরকার নাই যে ভাই হয়তো বা আমাদেরকে নতুন দেখে কিছুই শেখাচ্ছে না, ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যেই একদম আমরা শুরু থেকে বেসিক থেকে স্টার্ট করি। তো কারোই ভয় পাওয়ার দরকার নেই। ওকে, তো এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাবল ক্লিক করব,
এই ফন্টের উপরে, এই যে ফন্টের এখানেও ডাবল ক্লিক করলে হবে, ঠিক আছে। তো এখানে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে অ্যাগেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর দেন এখান থেকে ওকে করে দিলাম। দেন এই যে শেপটা আছে, এটা হচ্ছে দেখি কোন শেপটা, ইয়েস এই শেপটা। এই শেপটা এবং এই শেপটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে। এখন এখান থেকে জাস্ট একটু কষ্ট করে সেন্টার করে দিতে হবে, এই যে দেখেন সেন্টার করা আছে। তো আমরা কি পেয়ে গেছি, একটা সাইডের ডিজাইন আমাদের হয়ে গেছে। দেন আমি জাস্ট এখানে আমার মন মতো জাস্ট একটু সাইজটাকে ছোট বড় না আসলে কি উপর থেকে নিচের দিকে করে দিলাম, সেটা হচ্ছে কিবোর্ড থেকে ডাউন অ্যারো বাটনটাকে প্রেস করে দিয়ে। সো খেয়াল করেন, এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা হচ্ছে কি আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সবাই একটু বলেন, একজন বললে তো হবে না, সবাই একটু বলেন, রেসপন্স করেন এখন। আর না জি বলে ভাইয়া, এটা ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। চ্যাটে লিখেন আপনারা, হ্যাঁ। জি ভাইয়া, ক্লিয়ার। পরে মিউট করতে গিয়ে ভুলে যান, পরে আর কেউ কিছু বলতে পারে না, সো আপনারা চ্যাটে লিখবেন, ওকে, এটাই বেস্ট হবে। চ্যাটটা আমি ফলো করব, তাহলেই হবে। ওকে ফাইন, সো এখন দেখেন মোটামুটি একটা পার্ট আমার ক্লিয়ার। একটা পার্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, আমরা হচ্ছে এটাকে জাস্ট কি করব, আগে থেকেই তো দেখেন এখানে এই যে ডেস্কটপে সেভ করা কিন্তু ছিল পার্টটা, ঠিক আছে। জাস্ট আমরা, আমাদের আর কোনো কাজ নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন প্রেস করলেই সেভ হয়ে যাবে। খেয়াল করেন ব্যাক পার্ট, এটা কি ছিল, ব্যাক পার্টের ডিজাইন, তাই না? এই যে এখানেও কিন্তু ব্যাক পার্ট আমাদের সেভ করা আছে। তো চলে যাচ্ছি হচ্ছে ব্যাক পার্টে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে ফেলছি, এখান থেকে জাস্ট ক্লোজ করে দিলাম। এইটা কিন্তু আমার আগের ডিজাইন, খেয়াল করেন, এটা আমার আগের ডিজাইন, এইটা হচ্ছে আমার এখনকার ডিজাইন। চলে গেলাম ব্যাক পার্টে, পিএইচডি টাতে সেভ করে দিলাম, খেয়াল করেন সেম টু সেম পেয়ে গেছি। এখন এই যে ব্যাক পার্টটা এখানে পাইছি না, এইটাকে জাস্ট আমরা একটু সেভ করে ফেলবো। এটাকে সেভ করলে আমাদের কিছু সুবিধা আছে। কি সুবিধা, ওগুলা হচ্ছে এখন দেখি। তো এইটাকে ডুপ্লিকেট করব, যাব কোথায়, হচ্ছে যাব ইমেজ, দেন হচ্ছে কোথায় ডুপ্লিকেট। ডুপ্লিকেটে যায়, এখানে আসার পরে করে দিব কি ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে গিয়ে আগেরটাকে আমরা ফেলে দিব, ফ্রন্ট পার্ট, ওকে। ফ্রন্ট পার্ট দিলাম, দেন এখান থেকে করে দিলাম কি ওকে। এই যে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে কি ছিল, ব্যাক পার্ট, এটা ছিল ফ্রন্ট পার্ট, ওকে। সো আমি জাস্ট কি করলাম, ব্যাক পার্টকে এখন ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করেন, এখন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, এই ডিজাইনটাতে এখন একটু ফিরে আসি। এইখানে আসার পরে আমরা এতক্ষণ পর্যন্ত কি করছিলাম, ব্যাক পার্ট, তাই না? এই যে ব্যাক পার্টটাকে এখন এভাবে দিয়ে দিলাম। ব্যাক পার্টটাকে এভাবে দিয়ে দেওয়ার পর ফ্রন্ট পার্টটাকে জাস্ট ওপেন করি। খেয়াল করেন, এখানে হচ্ছে দুইটা ডিজাইন। দুইটা ডিজাইন কি রকম, আমি আপনাদেরকে বললাম না যে একটু আগে, যে হচ্ছে কি একটার মধ্যেই আসলে কি দুইটা ডিজাইন করা যাবে কিনা। So, অবশ্যই করা যাবে। কিভাবে করা যাবে একটু খেয়াল করেন। আচ্ছা, তার আগে এটা তো আমি আসলে একটু ইয়ে করে ফেলি, হ্যাঁ। লাস্ট এটাকে আমি আসলে কি করছিলাম, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমি কি করছি, গ্রুপ করা হয় নাই। সো আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে দিব, এইটাকে জাস্ট কি করে দিব, টেক্সট, ওকে। এই যে টেক্সট করে দিলাম, এই যে পেয়ে গেছি। এখন খেয়াল করেন, এই যে ডিজাইন গুলো, এখান পর্যন্ত যে ডিজাইন আছে, এই ডিজাইন গুলোকে আমরা জাস্ট কি করতে পারি, সুন্দরভাবে একটা গ্রুপ করে ফেলতে পারি। আচ্ছা, আমি জাস্ট ডুপ্লিকেট করে দেখাইছি এতক্ষণ পর্যন্ত, এখন জাস্ট দেখাবো কি একটা পিএইচডি ফাইলের মধ্যেই দুইটাকে কিভাবে আমরা অনবোর্ড করতে পারি। সো সেটাও খুব ইজি। সো তার জন্য একটা কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে কি, খুব ইজি প্রসেস। এই যে সবগুলো আছে না, সবগুলোকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কি করে দিব, কন্ট্রোল এবং জি। এইটার নাম এখন দিব জাস্ট ফ্রন্ট পার্ট, ঠিক আছে। আমরা জাস্ট এটার নাম দিব, আচ্ছা হ্যাঁ, আচ্ছা সরি, এটা আসলে নাম দিব কি ব্যাক পার্ট। খেয়াল করেন, একটা ব্যাক, এই যে দেখেন এগুলার ভিতর এখন গ্রুপ হয়ে গেছে। এই যে ব্যাক পার্টটা আছে, এই যে এখান থেকে ব্যাক পার্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ব্যাক পার্টের উপরে নাম দিব এখন কি ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট, ওকে ডান। এখন জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন এক ডকুমেন্টের ভিতর আমি কিভাবে এখন তাহলে দুইটা করে ফেললাম, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট? যদি কারো মনে হয় যে এরকম আলাদা আলাদা করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করবেন না, তারা হচ্ছে এই কাজটা করবেন এখন যেটা আমি দেখাইছি। বাট শুরুর দিকে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, একটু ক্রিটিক্যাল মনে হবে আপনাদের, কিন্তু এটাও ইজি। আপনারা প্র্যাকটিস করতে করতে শিখতে শিখতে এই জিনিসটাও হয়ে যাবে।
তো আমি আপনাদেরকে দুইটা জিনিসই দেখাইলাম, দুইটা পার্টি দেখাইলাম, দুইটা প্রসেসই দেখাইলাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। ওকে। ওকে, সো আমি জাস্ট কি করতেছি, আর এটাকে বাড়াচ্ছি না, এই ফ্রন্ট পার্টটাকে ডিলিট করে দিলাম। আমরা জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করব। সো এই যে দেখেন আমরা এখন কি করতেছি, ফ্রন্ট পার্ট কিন্তু এটা আসলে ফ্রন্ট পার্ট না, এটা হচ্ছে কি ব্যাক পার্ট। ব্যাক পার্টটাকে আমরা কি করছিলাম, সেভ করছিলাম ফ্রন্ট পার্ট হিসেবে, দ্যাটস ওয়াই চলে আসছিল। এখন জাস্ট আমরা কি করব, ব্যাক পার্টের ডিজাইনে আসলে আমাদের কি কি মিল আছে এই জিনিসগুলো আমাদের লাগবে। দেখেন ভালো করে খেয়াল করেন, এই ডিজাইন এবং এই ডিজাইন, দুইটা ডিজাইন পাশাপাশি, এই দুইটা ডিজাইনের মধ্যে একটা কমন জিনিস আছে, শুধু লোগোটা। খেয়াল করেন, অনলি লোগো। এই লোগো বাদে কোনো কিছু মিল আছে? খুব একটা তেমন কিছু মিল নাই। হ্যাঁ মিল আছে, আর একটা জিনিসও মিল আছে, বাট মেজর যে মিলটা সেটা হচ্ছে কি লোগোটা। আমরা একটা কাজ করে ফেলি তাহলে, এই লোগোটাকে রেখে বাদ বাকি এগুলোকে একটু দেখি রাখার ট্রাই করি পারি কিনা। তার আগে আমরা হচ্ছে এগুলোকে একটু সাইজটা করে ফেলি। সো এটাকে ডিলিট করে দিলাম। খেয়াল করেন, এই যে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, তার আগে একটা কাজ করে ফেলা যায়, এই সবগুলোকে আমরা আনগ্রুপ করে ফেলি। এই যে এখন আগের মতন অবস্থায় ফিরে আসছি। তো জাস্ট এখানে কি করি, এখানে দেখেন, এখানে একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপটা হচ্ছে আমরা রেডি করে ফেলি। তো এই শেপটা আছে কিভাবে, এরকম অবস্থায় আছে। ওকে, তো এই শেপটাকে জাস্ট আমি কি করলাম, কালার দিয়ে চেঞ্জ করে ফেলি। এই কালারটা নিব, এই কালারটা নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। নিচের যে লেয়ারটা ছিল লেয়ার 2 এর কপি, এটাকে ডিলিট করে দিলাম। দেখেন আগের মতন অবস্থায় ফেরত আসছি আমরা। তো এরপরে জাস্ট আমাদের একটা জাস্ট কাজ আছে, এই শেপটাকে বানাবো। এই শেপটাকে মানে মেক করতে হবে। তো এই শেপটাকে খুব মেক করা খুব ইজি, আমরা একটু পরে মেক করে ফেলবো। আপাতত হচ্ছে এটাকে এভাবে রাখলাম, আর লোগোটাকে জাস্ট এভাবে সরাই দিলেই হচ্ছে। এই যে এভাবে রাখলাম লোগো, কোনো সমস্যা নাই। এটাকে সিলেক্ট করে এভাবে একটা পজিশন মতো রাখলাম। পরবর্তীতে আমরা চাইলে আরো অ্যালাইনমেন্ট গুলো নিয়ে কাজ করতে পারবো। সো এখন এই যে শেপ, এই শেপটাকেই দেখেন খুব ইজি করে দেখাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে, কন্ট্রোল জেড না কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করে এটাকে জাস্ট কি করে নিলাম, ডুপ্লিকেট, এখান থেকে কালার দিয়ে দিলাম। এখান থেকে কালার দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট একটু বড় করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম। খেয়াল করেন, এই যে এখান থেকে সেন্টার, এটা কিন্তু সেন্টার দেখাচ্ছিল, তাই না? আমরা একটু কাজ করি হয়তো বা এখান থেকে খুব সম্ভবত সেন্টার পর্যন্তই নিয়ে রাখছিল। তো তার আগে এইটাকে একটু কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলেই বোঝা যাবে যে এটা সেন্টার থেকে ছিল কিনা। ইয়েস, সেন্টারের থেকে একটু কম, সেন্টারের থেকে হালকা একটু কম। সো আমরাও কি করি, এভাবেই নিয়ে ফেলছি, অলমোস্ট কাছাকাছি আমাদেরও আছে। সো জাস্ট আর চেঞ্জ করতেছি না। এখন জাস্ট কি করব, এইটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এই যে এখান থেকে একটা গাইড দিয়ে দিলাম। গাইড দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ঠিক আছে, এখন কিবোর্ড, আচ্ছা এটা সরে গেছিল, সো সমস্যা নাই। দেন এই জিনিসটাকে আমরা হচ্ছে কি ছোট এবং বড় করব। সো এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পরে এইখান থেকে কন্ট্রোল বাটনটাকে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল, আচ্ছা সরি, কিবোর্ড থেকে কন্ট্রোল না, শিফট প্রেস করি, হ্যাঁ, শিফট প্রেস করে এভাবে জাস্ট কি করে নিলাম, ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর দেখি যে এখন কতটুক জায়গা বরাবর এটা আছে। এটা হচ্ছে কি ব্লিড, দেন হচ্ছে এখান থেকে প্রিন্টিং এন্ড সেফটি, সেফটিটাকে হালকা একটু ক্রস করছে। আমরা একটা কাজ করি, এই যে সেফটিটাকে এভাবে রাখলাম। ওকে, এটাকে এভাবে রাখার পরে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে কোন সাইডটা বাঁকানো, নিচের সাইডটা বাঁকানো। তো একটা কাজ করি, এই যে এখান থেকে এটাকে জাস্ট ধরবো, হ্যাঁ, এটাকে জাস্ট এভাবে নিয়ে একটু জাস্ট বাঁকায় দিব, বাট শিফট প্রেস করে ধরে থাকবো। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে থাকলে দেখেন রেশিও ওয়াইজ হবে। এই যে দেখেন এতটুক জায়গা নিলাম, যদি আরো বাড়ানোর দরকার হয় আমরা আরো বাড়াবো। জাস্ট এভাবে রেখে দিলাম। দেখেন খুব ইজিলি হয়ে গেল, তাই না? নাহলে আসলে কি করা লাগতো, এই শেপটাকে সিলেক্ট করা লাগতো, সরি এই শেপটা না, এভাবে গিয়ে শেপ বানানো লাগতো, পরবর্তীতে আবার ওই শেপকে ড্র করা লাগতো। সো আর এগুলোর কোনো ঝামেলাই থাকলো না। So, এখন মোটামুটি কাজটা ইজি হয়ে গেছে। ওই যে ব্যাক পার্টটা ছিল, ওই ব্যাক পার্টটারে আমরা কি করছি, কিছু পার্টকে কাজে লাগাইছি। তো আপনারা কি করবেন, প্রথমে ব্যাক পার্টটা সুন্দরভাবে বানাবেন, অথবা ফ্রন্ট পার্টটা বানাবেন। দেন হচ্ছে কোথায় যাবেন, ইমেজ থেকে ডুপ্লিকেট। তাহলে হচ্ছে আপনাদের কাজটা করা আরো বেশি ইজি হয়ে যাবে।
তো এখন দেখেন দুইটা কাজ যখন হয়ে গেছে, এই কাজটা মোটামুটি ইজি হয়ে গেছে। এখন জাস্ট কি কাজ বলেন তো? এইগুলোকে জাস্ট ইনপুট করা। এগুলো ইনপুট করা খুব ইজি কাজ। তো আমরা হচ্ছে এখন এই কাজগুলো করব। তো তার জন্য হচ্ছে খেয়াল করেন, এখানে কিছু আইকন দরকার, ঠিক আছে? এখানে কিছু আইকন দরকার, এই যে এগুলো হচ্ছে কি আইকন। হ্যাঁ, এই আইকন গুলো কোথা থেকে ডাউনলোড করব আমরা? এখন আমরা হচ্ছে চলে যাব একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে কি ফ্রি। খেয়াল করেন, আমি হচ্ছে আপনাদেরকে আজকে যখন ক্লাসের ভিডিওটা এবং অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব, তখন হচ্ছে আপনাদেরকে আচ্ছা, আপনাদের ক্লাসরুমে কি আমি এই জিনিসগুলো দিয়ে রাখছিলাম যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা আইকন কালেক্ট করতে পারবেন ফ্রিতে বা ফ্রিতে? না ভাই, আইকনেরটা দেওয়া হয় নাই এখনো। ওকে, আইকনেরটা যেহেতু দেওয়া হয় নাই, আমি হচ্ছে আজকেই দিয়ে দিব। ঠিক আছে, কারণ এতদিন আমাদের আইকন নিয়ে কাজেরও দরকার পড়ে নাই। তো আমি আইকনেরটা দিয়ে দিব। তো খেয়াল করেন, এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে কি ফ্রি। তো যদি কারো হচ্ছে আপনাদের ফ্রি পিকের প্রিমিয়াম কোনো ডিজাইন দরকার হয়, তাহলে হচ্ছে আপনারা আমাকে বললেই আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট সেটা যদি সব সময় হয়, তাহলে তো আসলে পারবো না। একটা দুইটা পাঁচটা যদি লাগে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কারণ ফ্রি পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমার কেনা আছে। ওকে, সো যাই হোক, যেটা বলতেছিলাম, এই ফ্রি পিকে আসবো, ফ্রি পিকে আসবো। ফ্রি পিক হচ্ছে কি একটা গ্রাফিক্যাল এলিমেন্টের ওয়েবসাইট, যেখানে হচ্ছে কি গ্রাফিক্স এর অনেক রিসোর্স পাওয়া যায়। তো এই রিসোর্সের যে ওয়েবসাইটটা আমি দেখাইলাম, যেটার নাম হচ্ছে কি freepik.com। সেখানে আসলেই আমরা হচ্ছে কি করব, এখন আমাদের আসলে কি দরকার বলেন তো? আইকন দরকার, তাই না? আমাদের হচ্ছে কি আইকন দরকার। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। আইকন কিসের আইকন বলেন তো? বিজনেসের আইকন। ঠিক আছে, বিজনেসের বিজনেসের কি কন্টাক্ট রিলেটেড আইকন গুলো আমাদের দরকার। খেয়াল করেন, বিজনেস আইকন লিখলেও আসবে, কন্টাক্ট আইকন লিখলেও আসবে, যার যেটা ভাল লাগে সেটা। বাট এই যে আইকন গুলো আমরা ডাউনলোড করব, এই আইকন গুলো ডাউনলোড করার সময় জাস্ট একটা পদ্ধতি খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, যখন এই আইকন গুলোকে ডাউনলোড করে আমরা হচ্ছে ফটোশপ যে সফটওয়্যারটা আছে, মানে যে সফটওয়্যারটাতে আমরা এই ডিজাইনটা করতেছি, এই ফটোশপ সফটওয়্যারে আসার পরে যদি এই আইকন গুলোকে ফটোশপের মাধ্যমে আমরা আংশিক চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, টেক্সট চেঞ্জ করতে চাই, বা এটা লেআউটটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তখন যদি আমি কি চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে আমাদের কি করতে হবে? পিএইচডি মোডে সেভ করে দিতে হবে। খেয়াল করেন, এই যে পিএইচডি, এখানে দেখেন পিএইচডি তে সেভ করতে হবে। ওকে, পিএইচডি তে সেভ করলে যে যে আইকন গুলো পাওয়া যাচ্ছে, সাপোজ এই আইকনটা আমার দরকার। খেয়াল করেন, এই আইকনটা যখন আপনি কি করব, আমি হচ্ছে ডাউনলোড করব, তখন হচ্ছে এগুলো ফটোশপের মাধ্যমে এডিট করা যাবে। আর না হলে কি করা লাগবে? এডিট করা যাবে না। তো খেয়াল করবেন, সব সময় পিএইচডিটা যেন সিলেক্ট থাকে। আর যখন ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা শিখবো, ইলাস্ট্রেটরে কিভাবে ইউজ করবো আমরা সেটাও দেখবো। ওকে, তো জাস্ট এভাবে নিলাম। আমি জাস্ট এই আইকন গুলোকে ডিরেক্টলি নিয়ে যাব, বাট আপনারা ডিরেক্টলি নিয়ে যাবেন না। আপনাদেরকে হচ্ছে আমি কি করব, যে 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 টাইপের ডিজাইন গুলো দিব, ওগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন। সো খেয়াল করেন, এখানে এখন জাস্ট একটা পার্ট হয়ে গেছে আমাদের ডিজাইনের মধ্যে। আর একটা পার্ট বাকি, আর একটা হচ্ছে কি নেম অ্যান্ড ডেজিগনেশন, দেন কন্টাক্ট ইনফরমেশন। সো নেম অ্যান্ড ডেজিগনেশনের কাজটা আমরা করে ফেলি। এখানে খেয়াল করেন, আমি কি বলছি বলেন তো? এই যে নাম বা হচ্ছে কি হেডিংসটা থাকবে, এই হেডিংসটা হচ্ছে থাকবে 10 থেকে 12 পিটির মধ্যে। 10 থেকে 12 পিটির মধ্যে মাস্ট থাকবে। তো খেয়াল করেন, এই যে দেখেন, এখানে কিন্তু 10 পিটি দেওয়া আছে। তো এটা 10 থেকে 12 এর মধ্যে অলওয়েজ থাকবে। আর এটা বলছিলাম কত? 8 থেকে 10। খুব সম্ভবত এটাও 6 থেকে 8 এর মধ্যে কিছু একটা রাখছে। তো দেখেন, এটা 5.5 রাখছে। যদিও বা এটা স্ট্যান্ডার্ড না, সিক্স সিক্স করে দিলাম নিজে থেকে। এটা সিক্স এর নিচে রাখবো না আমরা। ওকে, সো দেখেন, এখন আমরা হচ্ছে এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য যাব হচ্ছে আমাদের ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে যাব হচ্ছে কোথায়? টেক্সটে। ডিজাইনে যাওয়ার পর টেক্সটে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই নামটা নিব। এই নামটা যখন আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, তখন তো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আপনারা ডিরেক্টলি এনে কপি পেস্ট করে দিবেন। এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল এ, দেন ব্যাক স্পেস, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি। এখন দেখেন স্টাইল গুলো চলে আসছে। এখন এই যে একটা টেক্সটের মধ্যে দুইটা কিভাবে করছে, খেয়াল করেন, দুইটা করার কি ওয়ে আছে। জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যতটুকু জায়গাকে আমি সিলেক্ট করব, সাপোজ এরকম একটা অবস্থানে ছিল, শুরুর দিকে এরকম জায়গায় ছিল, দেন এখান থেকে দেখেন এরকম হয়ে গেছে না, সাদা হয়ে গেছে, সরি,
আমার আসলে ভুল হয়েছে, আমার এই সিলেকশনটা ঠিক ছিল না। এটাকে সাপোজ কি ছিল, এটা সাপোজ এরকম ছিল আর কি, ব্ল্যাক করে দিলাম দুইটাই। ওকে, সাপোজ এরকম ছিল, মানে যখন আমি একটা লাইনে লিখতাম তখন কিন্তু এরকম পেতাম। ওকে, সো জাস্ট কি করতে হবে, যতটুকু এরিয়াকে বা যতটুকু টেক্সটকে আমি হচ্ছে অন্য কোনো একটা কালার দিতে চাই, ওই কালারটাকে, ওই কালারটা না, ওই টেক্সটটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর যে কালারটাকে দিয়ে পিক করাইতে চাই ওই কালারটাতে জাস্ট ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে হয়ে যাবে। এই যে দেখেন, তো এখন এই জিনিসটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দিয়ে তার হচ্ছে পজিশনটা দেখবো যে কি গ্রাফিক ডিজাইনার। তো আমরা কি করবো, এখান থেকে সিলেকশনে যাব, আর দেন এখান থেকে গ্রাফিক ডিজাইনার। ওকে, মানে ফন্টটা বোল্ড স্টাইলে পাচ্ছে, বাট আমরা হচ্ছে কি করব, একটু পরে এটাকে চেঞ্জ করে দিব। তো যাচ্ছি কোথায়, এখানে, এখানে যাওয়ার পর গ্রাফিক ডিজাইনার লেখাটাকে সিলেক্ট করলাম। আর এখানে মনসেরাত, দেন হচ্ছে কি লাইট ভার্সন ইউজ করছে, 6 পিটি ইউজ করছে। তো আমি এটা বলছিলাম আপনাদেরকে 10 থেকে 12, সরি, 8 থেকে 12, নট 8 থেকে 12 না আসলে, 8 থেকে 10। সো 8 থেকে 10ও আপনারা রাখতে পারবেন। সো জাস্ট দেখেন, এখান থেকে ডাবল ক্লিক করে দিলাম, এই যে এখান থেকে ডাবল ক্লিক, এটা সিলেক্ট হয়ে গেছে মনসেরাত। এখান থেকে ফন্টের স্টাইল আমরা কি দিব, লাইট দিব। আর এটা কি বলছিলাম, 8 থেকে 10, সো এখানে এর আগের ডিজাইনে ছিল 6, তো আমরা হচ্ছে কি 6 রাখার ট্রাই করলাম। এই যে দেখেন হয়ে গেছে। এরপরে আরেকটা কাজ আছে, এটা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আচ্ছা, তার আগে এই দুটোকে একটু সিলেক্ট করে আমরা হচ্ছে উপরের লেয়ারে নিয়ে যাই। ঠিক আছে, এই যে উপরের লেয়ারে নিয়ে গেলাম, উপরের লেয়ারে নিয়ে গেলাম, কারণ আছে, না হলে এগুলো একটু পরে এলোমেলো লাগবে। ওকে, এই যে দেখেন মোটামুটি এখন ঠিকঠাক আছে। এই টেক্সটের যে লেয়ারটা আছে, এই টেক্সটের লেয়ারটাতে কিছুই নাই। আমরা এই টেক্সটের লেয়ারটাকে একটু পরে কাজে লাগাবো। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে গ্রাফিক ডিজাইনার, মানে হচ্ছে আমার ডেজিগনেশনটা, ডেজিগনেশনের লেয়ারটাকে একটু হচ্ছে কি করলাম, কিবোর্ডের আপার অ্যারোটা দিয়ে একটু উপরে তুলে দিলাম, এন্ড দুইটাকে এখন কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করব। দেন এই যে এখান থেকে একটা বাটন দেওয়া আছে, মানে এখান থেকে একটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, লেফট অ্যালাইনমেন্ট, আমরা কি করে দিব, লেফট অ্যালাইনমেন্ট করে দিব। দুইটাই হচ্ছে কি লেফটে আছে এখন। ওকে, এরপরে হচ্ছে আমাদের তাহলে আর বাদ বাকি কাজটা কি, এখানে একটা স্ট্রোক নেওয়া লাগবে। ওকে, সো এই স্ট্রোকটা কোন টুল দিয়ে নেওয়া যাবে একটু বলেন তো, এখানে দেখে বলেন। লাইন লাইন টুল। টুল ভাই, লাইন টুল। লাইন টুল দিয়েও নেওয়া যাবে, রেক্টেঙ্গেল দিয়েও নেওয়া যাবে, বাট লাইন দিয়ে নেওয়া ইজি হবে। রেক্টেঙ্গেল দিয়েও নেওয়া যাবে, কিন্তু এমন না যে যাবে না, অথবা পেন টুল দিয়েও নেওয়া যাবে, জাস্ট একভাবে নিলেই হবে। আমি দেখেন কি করতেছি, এভাবে জাস্ট নেওয়ার পরে কিবোর্ড থেকে দেখেন, আমি যখন কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি না, যেই দিকে ইচ্ছে সেই দিকে যেতে পারতেছি। বাট আমার কি আসলে যেই দিকে ইচ্ছে সেই দিকে যাওয়ার দরকার আছে না, আমার জাস্ট এই সাইডে স্ট্রেট বরাবর টানলেই হবে, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করতে হবে। সো খেয়াল করেন, এভাবে নিয়ে নিলাম। ওকে, এভাবে নিয়ে নেওয়ার পরে এটার জাস্ট কি করব, কালার দিব, তাই না? তো এটার কালার কি হবে না হবে এখন দিব, এভাবে রাখি। দেখেন কালারটা কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাক কালার পেয়ে গেছে। তো এই কালারকে যদি আবার চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করে দিলেই হবে। তো আমার আপাতত কি করার দরকার, চেঞ্জ চেঞ্জ করার আর কোনো দরকার নাই, এভাবে রাখলাম। এখন একটা কাজ করব, এই যে লাইনটা, মানে এই লাইন, দেন এই যে আমাদের হচ্ছে কি নেম, দেন ডেজিগনেশন, এই সবগুলোকেই জাস্ট কি করব, একটা গ্রুপ করে দিব। যে গ্রুপটার নাম হচ্ছে আমরা দেব কি, ডেজিগনেশন, সরি, নেম অ্যান্ড ডেজিগনেশন। সো এখানে দেখেন নিচে অলরেডি একটা কি লেয়ার দেওয়া আছে, তো এই লেয়ারটাকে আমি ফেলে দেই, নাহলে এই ভিডিওটা দেখলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন। সো খেয়াল করেন, এই তিনটাকে জাস্ট কি করব, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করেও সবগুলো সিলেক্ট করতে পারতাম, কারণ উপর থেকে 3 নাম্বারটা পর্যন্ত আমার সবগুলোকে সিলেক্ট করা লাগতো। যদি হচ্ছে এরকমটা হয়, এখানে একটা এবং এখানে একটা, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। সো কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি প্রেস করে দিলাম, গ্রুপ 1 পেলাম। এই গ্রুপ 1 এর নাম হচ্ছে আমরা এখন দিব, আর নামটা হচ্ছে আগের নামটা ডিলিট করে দিলাম, নেম অ্যান্ড হচ্ছে ডেজিগনেশন। নেম অ্যান্ড ডেজিগনেশন হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, খেয়াল করেন, নেম অ্যান্ড ডেজিগনেশন আমি দিয়ে দিলাম। নেম অ্যান্ড ডেজিগনেশনে যখনই সিলেক্ট করব, নেম অ্যান্ড ডেজিগনেশন, আচ্ছা সরি, এখান থেকে কন্ট্রোল চেঞ্জ। আর নেম এন্ড ডেজিগনেশনটাকে যদি হচ্ছে আমরা এট এ টাইম কি করতে চাই, এট এ টাইম যদি হচ্ছে এগুলোকে মুভ করাইতে চাই, শুধুমাত্র লেয়ারের জায়গায় গ্রুপ করে দিব। দেন ওই গ্রুপটাকে জাস্ট এনেই জাস্ট হচ্ছে দেখেন, খুব ইজিলি হচ্ছে আমরা কি করতে পারবো, মুভ করাইতে পারবো। আর যদি শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক লেয়ারকে সিলেক্ট করতে চাই, জাস্ট ওই লেয়ারটাকে, সরি ওই লেয়ারটা না, ওই গ্রুপটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে লেয়ার,
এখন খেয়াল করেন এই যে লেয়ারে গেলেই হবে। তো দেখি এখানে কি ছিল, হ্যাঁ এভাবেই ছিল মোটামুটি, এখানেও ডিজাইনের মধ্যে, বাট এটা একটু উপরে ছিল। আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট করে দিই সিলেক্ট, সরি এই লাইনটাকে সিলেক্ট করব। লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপার অ্যারো বাটনটা যে আছে এটা জাস্ট সিলেক্ট করে এভাবে দিয়ে দিলাম। এখন আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন একটা কাজ করেন, দেখেন অ্যালাইনমেন্ট, আমি যে এতক্ষণ বলছিলাম যে অ্যালাইনমেন্ট, শুরু থেকে বলছিলাম যে যার ডিজাইনের ভিতর যত দেখবেন অ্যালাইনমেন্ট গুলো ক্লিয়ার থাকবে তার ডিজাইনটা দেখতে সুন্দর হবে। এখন একটা কাজ করেন, এই যে 50% বা এটার অর্ধেক আমাদের দরকার ছিল, এখন তো আর এটা দরকার নেই, এই জন্য এটাকে হাইড করে দিলাম বা ডিলিট করে দিলাম। এখন একটা কাজ করেন, এখান থেকে আমরা একটা অ্যালাইনমেন্ট নিতে পারি কিভাবে, দেখি তার আগে এই ডিজাইনটা কেমন ছিল। ওকে ফাইন, এই ডিজাইনটাকে দেখেন একটু সরাই দিব আমরা এখন। তার জন্য এই তিনটাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম। তার আগে লাইনটাকে একটু বড় করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এই সাইডে বড় করে দিই, এই সাইডে শিফট প্রেস করে। এত বড় হয়ে গেছে কেন? দেখতে পারতেছেন সবাই, স্ক্রিনটা আমার একটু বড় হয়ে গেছিল, তো আমি ছোট করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করে করে। তো দেখেন, আমরা একটা কাজ করি, এই যে লাইনটা আছে এই লাইনটা এবং হচ্ছে কি নেম এবং ডেজিগনেশন, এই তিনটাকে সিলেক্ট করলাম। তিনটাকে সিলেক্ট করে একটা পজিশন বরাবর নিব। ওকে, একটা পজিশন বরাবর নিয়ে নিলাম। সব সময় যত এখন থেকে যত কাজই হবে এই একটা অ্যালাইনমেন্ট ম্যানেজ করার ট্রাই করব। সো এখন এখান থেকে নিলাম, এইটাকে জাস্ট একটু আমরা কি করব, বড় করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতেছি, জাস্ট এটাকে একটু বড় করে নিলাম কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে। খেয়াল করেন এটা এভাবে পেয়ে গেছি না? এখন জাস্ট এখানে আরেকটা গাইড টেনে নিব, এই যে এখান থেকে গাইড টেনে নিলাম। ওকে, যেখান থেকে একটা গাইড টেনে নিলাম, এই গাইডটা টেনে নেওয়ার পর এখন বাদ বাকি কাজগুলো মানে এখান থেকে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট গুলো হবে। তো এখন দেখেন এখানে কি আছে, কিছু আইকন দেওয়া আছে। ওকে, এখান থেকে কিছু আইকন দেওয়া আছে, এই যে আইকন গুলো দেওয়া আছে, এই আইকন গুলো জাস্ট আমি নিয়ে নিয়ে যাব আর কি আমার কাজের জন্য। বাট আপনারা, আমি আপনাদেরকে হচ্ছে যে যে ওয়েবসাইটের লিস্ট গুলো দিব আজকে, ওই ওয়েবসাইট গুলো থেকে আপনারা ডাউনলোড করে করে আপনাদের ডিজাইনের কাজে ইউজ করবেন। সো আমি জাস্ট এগুলাকে নিয়ে যাচ্ছি। সো খেয়াল করি, দেখি যে কোনটা আসলে কোন টাইপের আইকন। এখানে শেপ আছে। আচ্ছা, এটাকে জাস্ট তিনটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, ঠিক আছে, জাস্ট এভাবে নিয়ে আসলাম। আর একটা কাজ করি, প্রথমে জাস্ট আইকন গুলো নিয়ে আসবেন আপনারা যখন আপনাদের কাজগুলো করবেন, শুরুর দিকে আইকন গুলোকে নিয়ে আসবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, জাস্ট আইকন গুলোকে নিয়ে আসলাম। এগুলো তিনটা করে লেয়ার আছে, এগুলোকে দেখি আমরা একটা করে লেয়ারে বানাইতে পারি না, কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করি, বাট এটা কালারটা হাইড হয়ে যাচ্ছে। সমস্যা নাই, কালারটা হাইড হয়ে যাওয়ার কারণ আছে, এই যে হচ্ছে এখানে কি হয়ে গেছে, এগুলো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, ঠিক আছে, বা এগুলোর নিচে চলে গেছে, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, এই তিনটাকে একটু উপরে নিয়ে যাই।
দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করি, দেখি এখন কালার চেঞ্জ হয় কিনা। আচ্ছা, কালার গুলো এখনো স্টিল চেঞ্জ হচ্ছে না। দেন এখান থেকে এটাকে একটু নিয়ে যাওয়ার ট্রাই করি। এই আইকনটার নাম হচ্ছে, একটু নাম দেই, নাহলে পরে মনে থাকবে না, মেইল। ঠিক আছে, এই তিনটা হচ্ছে কি মেইলের, আর দেন এটা হচ্ছে কি ফোনের, ফোন বা হচ্ছে কি সেল বা কল। দেন এটা হচ্ছে দিলাম ফোনের। দেন পরেরটাতে যাই, পরেরটাতে যাব হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেন একদম উপরে নিয়ে যাব। ঠিক আছে, দেন এখান থেকে উপরে নিয়ে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব, আর এটাকে কি বলে, অ্যাড্রেস অথবা লোকেশন। আরেকটা জিনিস আপনারা বলেন, এই যে এখানে আইকন গুলো যে আছে, ঠিক আছে, একটু খেয়াল করেন, আপনাদেরকে একটা নতুন জিনিস বলি। এখানে আইকন গুলো যে আছে, এই আইকনটাকে কি কি বলে বলেন তো, এই আইকনটার নাম কি? বা এটা ফোন আইকন। ওকে, এটা ফোন আইকন। দেন পরেরটা, ফোনের পরেরটা বাইরে আর এটাকে কি বলা যেতে পারে? ফোনের বাইরে এটাকে আমরা কি বলতে সেল পারি? সেল হ্যাঁ, আর কি বলতে পারি? আর কিছু বলতে? টেলিফোন টেলিফোন বলা যাবে। ওকে, আচ্ছা, এটাকে ফোন হইতে পারে, সেল হইতে পারে, টেলিফোন হইতে পারে, টিএনটি হইতে পারে, কল হইতে পারে, তাই না? পরেরটা, পরেরটাতে একটু বলেন পরেরটা। ইমেল ইমেল আইকন বা মেইল আইকন। ওকে, পরেরটা এই যে এটা। ওকে, পরেরটা ইমেল আইকন, মেইল আইকন, ঠিক আছে, জিমেইল আইকন, আমরা যেটাই বলি, মেসেজ আইকন। ঠিক আছে, পরেরটা, পরেরটা হচ্ছে কি লোকেশন, লোকেশন 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 আইকন। অ্যাড্রেস। লোকেশন অ্যাড্রেস। ঠিক আছে, সো খেয়াল করেন, এই যে আইকন গুলোর নাম আপনাদেরকে আমি বলতে বলছি, এইগুলো কি আমি আপনাদেরকে শেখাই দিছি যে এটাকে এটা বলবে, ওইটাকে ওইটা বলবে, সেটাকে সেটা বলবে? না, আপনাদেরকে কিন্তু আমি শেখাই দেই নাই। তা এটা কি, এটা আমাদের কি দেখতে দেখতেই আমরা শিখে গেছি, ব্যাপারটা এমন না। মানে আমরা ডিজাইন বলি, সোশ্যাল মিডিয়া বলি, বা বিভিন্ন যে আদার্স যে প্ল্যাটফর্ম গুলা বলি, এই সবগুলো আমরা কি করছি, দেখতে দেখতেই শিখে গেছি। বা এগুলা আসলে কি অটোমেটিক্যালি তাদেরকে প্রেজেন্ট করে, মানে অটোমেটিক্যালি তাদেরকে প্রেজেন্ট করে, মানে আইকন গুলাই এমন, এই আইকন গুলো দেখেই আমরা যারা অডিয়েন্স আছি বা যারা ইউজার আছি, তারা অটোমেটিক্যালি বুঝে যায় যে এই আইকনটার নাম এইটা। এই যে আইকন গুলোকে আমরা চোখের মানে দেখা মাত্রই বলে দিতে পারি যে এই আইকনটার নাম এইটা, বা ওই আইকনটার নাম সেটা। এই জন্য এই আইকন গুলাকে বলে কি, সেলফ এক্সপ্লেনেটরি আইকন। ঠিক আছে, এটা মনে থাকবে সবার, সেলফ এক্সপ্লেনেটরি আইকন। সেলফ এক্সপ্লেনেটরি মানে সে নিজে থেকেই নিজেকে এক্সপ্লেইন করে, বা তাকে আসলে আলাদা করে মানুষকে চেনানোর দরকার নাই, সে নিজে থেকেই মানুষকে একটা জানান দেয় যে ইয়েস, আমার এই আইকন বা আমার কাজ এটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটাকে কি বলে একজন বলেন তো? সেলফ এক্সপ্লেনেটরি। ইয়েস, সেলফ এক্সপ্লেনেটরি আইকন। ওকে, সো এখন আমরা কি করছি, এই যে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসছি না, এটাকে জাস্ট একটু এই সাইডে এনে রেখে দিলাম, একটু পরে আমরা গ্যাপ গুলো ম্যানেজ করে ফেলবো, সমস্যা নেই। এই যে এভাবে জাস্ট একটা গ্যাপ ম্যানেজ করলাম। ওকে, এখন দেখেন, আমরা একটা কাজ করি তাহলে, এই সবগুলোকেই সিলেক্ট করব, একদম নিচ থেকে অ্যাড্রেস পর্যন্ত এই সাইডে জাস্ট দিয়ে দিব। ও সরি, ভুল হয়েছে, এগুলোকে আমাদের একটু গ্রুপ করা লাগবে, একটু পরে গ্রুপটা দেখাই দিচ্ছি। ওকে, সো এখন জাস্ট কি করব বলেন তো, নামগুলো, সরি নাম বলে ফেলছি, নাম আসলে না, এগুলো জাস্ট কি করতে হবে, এখন এই যে ডিটেলস গুলো লিখতে হবে। এই যে ডিটেলস গুলো লেখা ইজি, তার জন্য আমরা একটা গাইড ম্যানেজ করব। এখান থেকে ধরে নিলাম, এই সাইড থেকে যা লিখবো সেগুলো হচ্ছে এখানে থাকবে। ওকে, তো এখন তার জন্য আরেকটা কাজ করি, এখান থেকে এই যে নাম্বারটাকে জাস্ট আমি একটু কপি করে নিয়ে নিলাম। তো এখানে আসবো, এখানে আসার পর এই যে দেখেন এখানে একটা গ্রাফিক ডিজাইনের টেক্সট আছে না, এটাকে জাস্ট কি করব, অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেলছি। খেয়াল করেন, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে ফেলছি। এটা কোথায়, ফোনের আইকন। আমাদের হচ্ছে কি ফোনের আইকনটা কোথায় বলেন তো, ফোনের আইকনটা হচ্ছে এই যে এই জায়গাটায়, তাই না? তো
আমরা একটা কাজ করি, ফোনের আইকনটাকে একটু নিচে নামাই দিই, ফোনের এই তিনটাকে মেইলের নিচে নামাই দিলাম। ফোনের তিনটাকে একটু মেইলের নিচে নামাই দিলাম। আর এই যে গ্রাফিক ডিজাইনারের যে কপি একটা টেক্সট আছে, এইটাকে জাস্ট একটু এখানে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে এগুলাকে আমাদের গ্রুপ করতে সুবিধা হবে, খেয়াল করেন। এখন জাস্ট এটাকে আমি আমার মতো করে বসাই দিলাম, খুব ইজি। এগুলা জাস্ট আপনাদেরকেও যখন ক্লায়েন্ট দিবে, তখন আপনারাও হচ্ছে কি করবেন, এগুলাকে আপনাদের মতো করে জাস্ট কোনো একটা জায়গায় জাস্ট পেস্ট করে রাখবেন, সরি কপি করে রাখবেন, জাস্ট ডিরেক্টলি এখান থেকে জাস্ট পেস্ট করে ফেলবেন। সো খেয়াল করেন, এই যে জাস্ট এখানে রাখলাম, এভাবে রাখলাম। এটা হচ্ছে কি ফোন ছিল, ফোনটাকে এই যে দেখেন, এখন খেয়াল করেন, ফোনের সবগুলো হচ্ছে কি এক লাইনে আছে, ওকে। এই যে সবগুলো এক লাইনে আছে। সো এখন আমরা কাজ করব, তার আগে আরেকটা কাজ করি, এগুলোকে জাস্ট একটা করে ডুপ্লিকেট করে দিব। এই যে আবারও হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা ডুপ্লিকেট করে দিব। কিভাবে ডুপ্লিকেট করব খেয়াল করেন, এই যে দেখেন মেইল, শেপ অ্যান্ড শেপ। আমরা একটা কাজ করব, এখান থেকে একটা এই টেক্সটটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করছি, অল্টার প্রেস করে জাস্ট কি করছি, ডুপ্লিকেট। দেন এই যে এখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা সরি, এটা হয় নাই, এখান থেকে সিলেক্ট করতে হবে, ওকে। দেন এখান থেকে অল্টার প্রেস করে জাস্ট এখানে রাখি, হ্যাঁ, এখানে রাখলাম। এই যে এটা জাস্ট কপি হইলো, এই কপিটাকে এই মেইলের নিচে দিয়ে দিব। দেন এইটাকে জাস্ট আরেকটা কাজ করব, এটাকে জাস্ট একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিব। এই ডুপ্লিকেটটাকে কোথায় দিয়ে দিব, অ্যাড্রেসের শেপের এখানে, এই যে এখানে। এখন একটা কাজ করি, এগুলাকে জাস্ট চেঞ্জ করব, জাস্ট চেঞ্জ করার পরে আমরা হচ্ছে এগুলোর গ্রুপ গুলো করবো। তো এখানে হচ্ছে ক্লায়েন্টের যে নাম, সরি ক্লায়েন্টের নাম না, ক্লায়েন্টের যে ইমেইল অ্যাড্রেস গুলো আমাদের সাথে শেয়ার করবে, সেটা যে কোনো জায়গায় জাস্ট এখানে এনে ডিরেক্টলি কপি পেস্ট করে দিব আমরা। এখন আসছে একটা ভাই, রনি নাম ওনার। এখন তো ক্লাসই শেষ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন এই যে এখানে যাব, এই যে এখানে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। সো খেয়াল করেন, এখন মোটামুটি আমরা সবগুলাই পেয়ে গেছি, ঠিক আছে। এখন যেহেতু সবগুলো পেয়ে গেছি, এখন জাস্ট আমাদের আর গ্রুপ করলেও সমস্যা নেই। সো এই যে ফোন থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটনে প্রেস করব, কিবোর্ড থেকে শিফট বাটনে প্রেস করে এখান থেকে নিয়ে নিলাম। কিবোর্ড থেকে এখন কন্ট্রোল জি, এটার নাম কি ছিল, ফোন, ঠিক আছে। এই যে ফোন, দেন এখান থেকে সিলেক্ট করব, দেন এখান থেকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এটাকে নাম দিব জাস্ট আমরা কি, মেইল, মেইল। দেন এখান থেকে সিলেক্ট, অ্যাগেন এখান থেকে সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অ্যাড্রেস, ঠিক আছে। এই যে হয়ে গেছে, আমাদের সবগুলো সিলেকশন হয়ে গেছে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। খেয়াল করেন, এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে? এর আগে তো মনে হয়েছিল যে এগুলো মনে হয় অনেক কঠিন, বা আসলে প্রসেস গুলো একটু হার্ড। তো আজকের ক্লাস করে কি মনে হয়েছে আপনাদের কাছে, একটু অনেস্ট ফিডব্যাক দেন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? না বুঝলে আবার বলেন, কারণ এই জিনিসগুলো আর কিন্তু রিপিট হবে না, হ্যাঁ। এই জিনিসগুলো আর রিপিট হবে না, কারণ এখন আমরা একটু ফাস্ট আগাবো। আর আমাদের টুলস এর ক্লাস শেষ, বাদ বাকি যত কিছু দেখানো মোটামুটি, এখন জাস্ট আমরা সবকিছু প্রজেক্ট বেসিসই দেখবো, ঠিক আছে। তো বলেন, সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আজকের ক্লাস নিয়ে। ভাইয়া ক্লায়েন্ট এগুলো আমাদেরকে সবকিছু দিয়ে দিবে তাই না? তারপরে জাস্ট আমরা ওইখান থেকে এগুলা এখানে সাবমিট করলে হয়ে যাবে, এইটাই তো, আর বেশি তো ঝামেলার কিছু নাই তাই না? মানে সাবমিট বলতে আপনাদেরকে মানে আই মিন, মানে ওইখান থেকে তো উনি আমাদেরকে দিয়ে দিবে না যে ওনার নাম্বার টাম্বার সবকিছু, এটা তো আমরা জাস্ট ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব না? নাকি আমরা আবার এক্সট্রা ভাবে লিখতে হবে নিজে থেকে? না, আমি বলছি, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারছি। বুঝছো? জাস্ট ক্লায়েন্ট আপনাদেরকে এরকম একটা টেক্সটের ডিটেইল দিবে, এরকম নোটপ্যাডেও দিতে পারে, অথবা জি। মার্কেট প্লেসের যে মেসেঞ্জার অপশন থাকবে, মানে চ্যাটিং অপশন থাকবে, সেখানেও দিতে পারে। জাস্ট আপনারা কি করবেন, এই যে টাইপ টুলে এসে একটা টাইপ করবেন,
জি কাইন্ড অফ কিরকম আমি বলি, টাইপ টুলে যাব, এভাবে এসে এটা আছে, এইটাকে ডিলিট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। জি ভাই, বুঝতে পারছি। এইটাকে সিলেক্ট করে আপনি আপনার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে, ফন্টের যে ফ্যামিলি আছে এগুলাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ওকে। তো এই ছিল আজকের ডিজাইন, আপনাদেরকে একটা বিজনেস কার্ডের কমপ্লিট একটা ডিজাইন করে দেখানো হয়েছে। তো আপনাদের নেক্সট যে ক্লাস বা নেক্সট ক্লাসে আপনাদের আহ, থাকবে আসলে কি এরকম 5টা বিজনেস কার্ড করবেন আপনারা। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এরকম 5টা বিজনেস কার্ড করবেন, এবং এই বিজনেস কার্ড গুলো আপনারা কি করবেন, সেভ করবেন জেপিজি মোডে। জেপিজি মোড মানে কিভাবে জেপিজি তে সেভ করবেন বলেন, একজন বলবেন জাস্ট। এটা কিন্তু আপনাদেরকে অনেকবার দেখাইছি কিভাবে জেপিজি মোডে সেভ করবেন, মনে নাই কারো? ভাইয়া কন্ট্রোল অল্টার শিফট এস। গ্রেট। কন্ট্রোল অল্টার শিফট এস, এই অপশনটার নাম কি? সেভ এটা ফর হচ্ছে ওয়েব। ওয়েব ওয়েব মোডের শিফট সেভ করা। সেভ ফর ওয়েব, হ্যাঁ। ইয়েস। ওকে, সো দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এবং এস বাটনটাকে যদি আপনারা প্রেস করেন এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে? এই যে এখানে এসে জেপিজি মোডে সেভ করে, জেপিজি তে সেভ দিয়ে এই যে নিচে হচ্ছে কি সেভ করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে সেভ করে দিলেই আপনারা হচ্ছে কি এটাকে সেভ করতে পারবেন। সো আমি আর সেভ করতেছি না, আমি এটাকে আর সেভ করতেছি না। আর আপনাদের অ্যাসাইনমেন্ট পারপাসে আপনাদেরকে এগুলা সেভ করতে হবে এবং এগুলাকে সাবমিট করতে হবে অ্যাজ এ জেপিজি মোডে। জেপিজি মোডে সেভ করবেন, তাহলে আপনাদের যদি 5টা অ্যাসাইনমেন্ট থাকে, মানে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিটিং কার্ড আপনারা বানাবেন, তার মানে আপনাদের কি হবে বলেন তো? তাহলে কয়টা আপনাদের এরকম জেপিজি হবে 5টা ডিজাইনের জন্য? ভাই, 10টা। 5 × 10 টা। 10টা জেপিজি হবে, 10টা ভাই। 10টা। ইয়েস, 5টার জন্য আপনাদের 10টা হবে। সো আপনারা সবাই 10টা এরকম সিঙ্গেল সিঙ্গেল জেপিজি ক্লাসরুমে আপলোড করে দিবেন। ওকে, ভাই আমরা যদি একই ইসে ফ্রন্ট এন্ড ব্যাক একসঙ্গে করি তাহলে তো একটা একটা করে হবে, 5টা হবে। তাও একটা হবে না, কারণ ফ্রন্টেরটা তো আলাদা, ব্যাকেরটা আলাদা। ফ্রন্টেরটা কাইন্ড অফ এরকম, খেয়াল করেন, কিবোর্ড থেকে এগুলাকে সবগুলোকে সিলেক্ট করি। ওকে, সবগুলোকে সিলেক্ট করে ফেললাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি। খেয়াল করেন, হুম। এইটা একটা পার্ট, আমাদের 2টা পার্ট একই দেখে এরকম দেখাচ্ছে, বাট আপনারা যখন কাজ করবেন এগুলো আলাদা থাকবে। এটা একটা পার্ট এবং এইটা একটা পার্ট। আপনি কি করবেন, এই পার্টটাকে আলাদা করে সেভ করার দরকার আছে না আপনার? জি এটা তো অফ করে দিলাম, এইটা একটা পার্ট না, এটাকে জি আলাদা করে সেভ করতে হবে। দেন এইটাকে অন রেখে এইটাকে অফ করবেন, এটা একটা আলাদা পার্ট না, এটাকে অফ করে ক্লিয়ার ভাইয়া। এটাকে অফ করব, তার মানে আপনার ওই 10টাই হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো ঠিক আছে থাকেন। ভাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। ভাই অ্যাসাইনমেন্ট তো দিয়ে দিবেন 5টার জন্য না? আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, কিভাবে করবেন না করবেন সবকিছুই দিয়ে দিব, আইকনের ওয়েবসাইট গুলো দিয়ে দিব, হয়তোবা আমার একটু সময় লাগবে। এই সময়টা পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট করে ওয়েট করতে হবে, ওকে? এই 5টা ডিজাইন কি ভাইয়া রবিবারে দিতে হবে? আপনাদের নেক্সট ক্লাস কবে? ভাই, নেক্সট রবিবারে। উইক, রবিবারে আমাদের নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে। ওকে, আপনারা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে ভাইয়া। হ্যাঁ মঙ্গলবারের হাতে মধ্যে পর্যাপ্ত মঙ্গলবার, সময় আছে। হ্যাঁ রবিবারের মধ্যে দ্বিতীয় যদি সমস্যা হয় মঙ্গলবারের মধ্যে দিয়ে এরপরে আর নেওয়া যাবে না, ওকে? ওকে ভাই, ওকে ওকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে ভাইয়া। কোনো সমস্যা হলে গ্রুপে নিজেদের ভিতর এখন কিন্তু আপনাদের হচ্ছে কি অ্যাসাইনমেন্ট যেহেতু দেওয়া হচ্ছে বা অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেকটা ক্লাসে, তার মানে আপনাদের সমস্যাও বের হবে। আর ওই সমস্যাগুলো আপনারা সলভ করবেন কিভাবে, ওই যে আপনাদের 247 নামের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে সবাই সবাইকে হেল্প করবেন, ডিসকাস করবেন, ওকে? তাহলে একে অপরের প্রতি একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপও হবে, আপনাদের সমস্যাগুলোও সলভ হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।